বিছানায় বসে বসে কেন কাঁদেন, কারণটা কি বুঝতে পারি না। মা আয়েশা সিদ্দিকা বলেন, বুঝেছি আল্লাহর বন্ধু গো, যে বিছানাটার মধ্যে শুয়ে ঘুমাইলেন শুধুমাত্র একটা খেজুর পাতার চাটায়। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য বুঝি ঘুম থেকে উঠে গেলেন, বিছানার থেকে বসে গেলেন। আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়ে ঘুমাইলেন, বালিশটা বড় শক্ত, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কিছু খেজুর পাতা। আল্লাহর বন্ধু গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়েছে, সেজন্য বসে গেলেন, কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, তাও না। তাহলে কেন কাঁদেন আমি তো বুঝতে পারি না। এবার হয়তো কিছুটা বুঝেছি, মা হারা হয়ে গেলেন, মায়ের ব্যথায় বুঝি কাঁদেন। আমার নবী বলেন, না রে আয়েশা, তাও না। তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার জন্য কাঁদেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে আয়েশা, শুনো, আমি কোন ব্যথায় কাঁদি, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কাঁদি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী আরামের বিছনা হারাম করে মা বাবার কথা ভুলে গিয়ে উম্মতের মায়ায় কাঁদে গো, বলুন এই নবীর পক্ষে রাত্র দেওয়া দরকার আছে কিনা? দয়াল নবী প্রেমের সবিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়াল। যাই হোক, আমরা আখিরি নবীর উম্মত, যে নবী রাত্রে ঘুম বাদ দিয়ে আপনার আমার ব্যথায় কাঁদতে পারে, মা বাবাকে ভুলে গিয়ে আপনার আমার জন্য কাঁদতে পারে, এই নবী কথা শোনার জন্য এ রাত্রে একদিন একটু সময় দেওয়া দরকার আছে না? কেন দিবেন না? আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রাত্রে আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়েছিলেন, জিবরাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন গো, উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আমার নবী ঘর থেকে পাগলের মতো বেরিয়ে গেছে। যাইতে 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 মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের ভিতরে যাইয়া সেজদায় পড়ে আমার নবী কাঁদে। রাত্র শেষ হয়ে যায়, মসজিদে নববীর মিনারায় আজান হয়ে গেছে, সাহাবীরা জড়ো হয়ে গেছেন, ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী নামাজের সময় পার হয়ে যায়, কিন্তু মসজিদে নববীতে হুজরাত থেকে আসতেছে না। খবর পাঠাইলে মা আয়েশা বলেন, রাসূল তো হুজরাই নাই, হয়তো মসজিদে নববীর ভিতরে আছেন। মুসল্লিরা খবর দেন, রাসূল তো মসজিদে নববীর ভিতরে নাই, হুজরাই আছেন। উভয়ের সাথে কথা মিলে গেল, কিন্তু মদিনার মসজিদের নববীর ভিতরে নবী নাই, হুজরার ভিতরে নবী নাই। মা আয়েশা বলেন, নবীর সাহাবীরা রে, নবী হঠাৎ করে গভীর রাত্রে উঠে গেল, কোথায় গেল আমি তো বলতে পারি না, আমার কাছে তো কোনো কিছু কথা রাসূল বলেন নাই। সাহাবীরা বলেন, কোথায় গেল? এবার সকল সাহাবীরা পাগল পাগল হয়ে আমার নবীর তালাশে বেরিয়ে গেল। সারাটা দিন পার হয়ে যায় রে, রাসূলের খবর পাওয়া যায় না। সকাল থেকে
সমস্ত মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে, এমনকি ঘরে ঘরের মহিলারা পর্যন্ত নবীর খবর পায় না। বিদায় নবীর ভালোবাসায় কেউ রান্না করে যায় না, রান্না করবে না, খানা খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর না পাওয়া যায়। মহিলারা বলেন, শুধু আমরা নয়, আমরা আমাদের কোলের শিশু 9 মাস 6 মাসের 7-8 মাসের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে স্তনের মধ্যে যখন মুখটা লাগিয়ে বলতাম, বাবারা রে দুধ খা রে, আমাদের ব্যথা মন মানে না, রাসূলের খবর পাওয়া যায় না, তোমরা দুধ খাইতে থাকো। বাচ্চাগুলো স্তনে মুখ দিত না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো। এই কথাই যেন বাচ্চারা বলতো, মা গো, যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা গো, না খাইয়া জীবন দিব, দুধ খাবো না। মাঠে ঘাটের ছেলেরা খানা পিনা বন্ধ করে খেলাধুলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এমনকি মদিনার বেড়া বকরি দুম্বাগুলো পর্যন্ত ঘাস পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার নবী উম্মতের ব্যথায় গো, উম্মতের নাজাতের বোঝা মাথায় লইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে একদিন চলে গেল, এক রাত চলে গেল, 2 দিন চলে গেল, 2 রাত চলে গেল, 3 দিন যেদিন পার হয়ে যায়, মদিনার লোকের কান্নার কে থামাবে? ফাতেমা কান্দে, আমারে তি বাবার কুই লুকাইলা, হাসাইন আর হুসাইন কান্দে, মাবুদ রে আমার নানারে কই দিলা, যে নানার মুখটা এক নজর না দেখা পর্যন্ত আমরা 2 ভাইয়ের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে। হযরত আবু বকর বলেন, আমি পাগল পাগল হইয়া উমরকে ডেকে ডেকে তালাশে বেরিয়ে গেলাম। সকল সাহাবীরা তালাশ করে, আবু বকর মাঝে মাঝে চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনার হিজরতের সাথী ছিলাম, আমি না আপনার গুহার সাথী ছিলাম, আমি না সুখের সাথী দুঃখের সাথী ছিলাম, আমারে ফালাইয়া কই লুকাইলা গো, আমার কাছে না বলে কোথায় চলে গেলা গো? আবু বকর ওমর বলেন, 3 দিন পর্যন্ত ভর্তি ছিলাম, 3 দিনের দিন শেষ পর্যায়ে খুঁজতে খুঁজতে আবু বকর বলেন, দেখি এক জাত রাখাল বেড়া বকরি চলো চলো, কিন্তু ভেড়া বকরি দুম্বাগুলো চাবুকের আঘাত খায়, সামনে যায় না, পিছে তাকাইয়া থাকে। আবু বকর বলেন, রাখালেরা এইভাবে বেড়া বকরি দুম্বাকে কেন প্রহার করতেছো? রাখাল বলেন, নাম কি তোমার? আমার নাম আবু বকর। তোমার সঙ্গী কে? আমার সঙ্গী ভাই ওমর। আবু বকর, ওমর, আজকের এমন এক ঘটনা, 3টা দিন পার হয়ে গেছে, একটা লোক রে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। রে আবু বকর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে তাকাইয়া কাঁদে রে, একটাও ঘাস পানিতে মুখ দেয় না রে আবু বকর। আজকে অপারক হইয়া এই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এত মারি মারি এই লোকটারে ফালাইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো যাইতে চায় না। আবু বকর একটা চিৎকার মেরে ডাক মারছেন, ওমর আর কাঁদিস না, যেই নবীকে ফালাইয়া বেড়া বকরি দুম্বা যাইতে চায় না রে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া বেড়া বকরি দুম্বা কান্দে রে, এই নবী আমাদের নবী ছাড়া আর কেহ হইতে পারে না। আর এই উম্মতের কান্দার গো নবী, রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার
গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। বলুন, এই নবীর আলোচনা শোনার জন্য রাত্রের কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন না? এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে আপনাদের, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, হায়রে দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। যে নবী উম্মতের জন্য এত কষ্ট করতে চলছেন, 3 দিন পর্যন্ত কাঁদতেছেন, শুধু নিজেই কাঁদছেন, এটাই শেষ না। আপনারা কারবালার কথা শোনেন নাই? কারবালা কেন হয়েছিল? কারবালার ঘটনাটা কেন হয়েছিল? মূল কারণ তো হলো উম্মতের নাজাত। মূল কারণ কি? উম্মতের নাজাত। কোত্থেকে আসছে কারবালা? এটা শেষ করি, তারপরে আমার বাকি আলোচনায় যাই। কি বলেন, কষ্ট হবে না তো আপনাদের? এই নবীর জন্য একটু সময় দিতে রাজি আছেন না? আজকে যারা এই নবীর পক্ষে, গাউসে পাকের পক্ষে এই মাহফিলে বসে যারা সময় দেবেন, এই নবী আপনাদের জন্য ফুল সিরাতের গাড়ে বসে সময় দেবে। এই নবী আপনাদেরকে না নিয়ে ফুল সিরাতের ফুল রাসূল পার হবে না। ওমরকে নিয়ে একটা দৌড় দিলাম, যাইয়া দেখি রাসূল 3 দিন 3 রাত পার হইয়া শেষ পর্যায়ে এখনো রাসূল সেজদায় পড়ে চোখের পানি দিয়া জমিন বাসাইতেছে। বলুন রাসূল কার জন্য কাঁদতেছে? সেই উম্মত এই রাসূলের পক্ষে সময় দেওয়া দরকার আছে কিনা? যদি মনে করেন এই রাসূল আমার,
এই রাসূল আমার জন্য কষ্ট করেছে, আমি রাসূলের পক্ষে সময় দিব, তাহলে আপনারা বসেন। আর বেশি মানুষ আমার দরকার নাই, এই নবীর উম্মত 313 জন হইলেই যথেষ্ট। যেই নবীর উম্মত 313 জন ময়দানে নামলে আবু জাহেলের 1000 বাহিনী দলিশাদ হয়ে যায়, সেই নবীর উম্মত হয়ে 313 জন বসুন, সমস্ত পৃথিবী 313 জনের দাপটে কেঁপে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 ছাত্র সেনা, মাশাআল্লাহ। আর আবার বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশিকি যিনি, মরে ও মরে না তিনি, নবীজির আশিকি যিনি, মরে ও মরে না তিনি, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। ও নবীর সেনা, ও ছাত্র সেনার ভাইরা, তোমরাই তো হবে নবীর সেনা। নবীর সেনার নামই হলো ছাত্র সেনা। আসো, তোমাদের মতো সেনারা, এই নবীর উম্মতেরা কত কষ্ট করেছে, আজকে তো সেই কষ্ট আমাদের করতে হয় না। একটা রাত্র সেই নবীর কষ্টের কাহিনী, সেই নবীর দুঃখের কাহিনীগুলি আমরা শুনবো, সেই নবীকে মায়া দেব, সেই নবীকে মহব্বত করব। কি বলেন, রাজি আছেন না? আবু বকর বলেন, 3 দিন পর্যন্ত 3 রাত পার হয়ে গেল, কিন্তু এখনো যায়া দেখি নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে। বলুন কার জন্য? আবু বকর বলেন, আমি পাশে দাঁড়ায় ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, মাথা ওঠান, বুঝেছি উম্মতের ব্যথায় বুঝি কাঁদতেছেন 3 দিন 3 রাত পর্যন্ত। আল্লাহর নবী গো, আর কাঁদতে হবে না, মাথা উঠান, চলুন মদিনায় যাই। মদিনা যাইয়া দেখুন আপনার জন্য মদিনাবাসী পাগল হয়ে গেছে। আল্লাহর বন্ধু, মদিনার মহিলারা পর্যন্ত, ছোট ছোট কচি কচি বাচ্চারা পর্যন্ত আপনি নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছে। চলুন না আমরা মদিনায় যাই। আমার নবী মাথা উঠায় না। আবু বকর কানের কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনেন নাই? আমি তো আবু বকর, আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী। হুজুর মাথা উঠান, উম্মতের জন্য আর কাঁদতে হবে না। জান, আমি আবু বকর কথা দিলাম গো আল্লাহর বন্ধু, আমার তামাম জিন্দেগিতে যত নেকি আমি আবু বকর কামাইছি, সকল নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। প্রশ্ন আসতে পারে, আবু বকর নেকি দান করে দিলেন, একজনের নেকি দিয়া তো একজন যাইব, আর বাকি উম্মতের লাইগা তো নবী কাঁদে, আবু বকর আর কত নেকি দান করবেন? আচ্ছা, আবু বকরের নেকি কত হবে কেউ কি জানেন? কিন্তু আমার নবী তো বলছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীজির সাথে আকাশের চন্দ্র, কি সুন্দর পরিবেশ, নবীজিকে নিয়ে রাত্রে হাঁটতেছিলাম মরুভূমির বালুর পথে, কোনো মানুষ নাই, একেবারে নিরিবিলি জায়গা। হঠাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আকাশে এত তারা, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? মা আয়েশা প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো, আকাশে কত তারা? পৃথিবীর কোন বিজ্ঞান কি এই পর্যন্ত গণনার হিসাব দিতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? পৃথিবীর কোন শক্তি পারবে? কিন্তু প্রশ্ন তো করে বসলেন, হুজুর আকাশের তারা কত, হিসাবটা বলুন তো। আমার নবী বলেন, আয়েশা, আকাশে যত তারা এত নেকি আছে হযরত উমরের। তাহলে বুঝে গেল আকাশে কত তারা আছে আমার নবী না জানে না? না জানবার লাগি আপনাদের মাদ্রাসায় ভর্তি হইতে হইব। কেউ কেউ তো বলে, নবী বলে আরব দেশের লোক,
নবী নাকি আরবি ভাষা জানে, উর্দু জানে না। উর্দু নাকি ভারতের দেওবনায়া শিখছে। নাউজুবিল্লাহ। ঠিক কথা, কি ধারণা দেখেন। নবী বলে ভারতের দেওবন মাদ্রাসায় এসে বলে উর্দু শিখছে। উর্দু যদি দেওবনায় এসে শিক্ষা থাকে, তাইলে মনে আকাশের কত তারা হইব, এটা নিয়ে বাংলাদেশ হয়ে শিখছে। নাউজুবিল্লাহ কইতেন না। Una cordial bienvenida para cada uno. আজকে এই নবীকে নিয়ে টানা হেসরা করে বিদায় বিশ্ব জুড়ে মুসলমানদের উপর অধঃপতন। এই নবীকে যতদিন পর্যন্ত নবীর জায়গায় রেখে না চিনতে পারবেন, ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে না। কেন? এই নবীর নামটা কি রাখছে? রাহমাতাল লিল আলামিন। Reciban un cordial saludo, una cordial bienvenida para cada uno de ustedes, y es producido por nuestro canal. আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠা, মাথা উঠা। নবীজি মাথা উঠায় না। সব নেকি দিলাম। কত নেকি দিল? রাসূল বলেন, আয়েশা, আকাশে যত তারা আছে এত নেকি উমরের আছে, এত নেকি উমরের আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর, ওমর ফারুকের এত নেকি? মা আয়েশা একটু ভিতরে ভিতরে আনাগোনা করতেছেন। কেন? আমি ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথা নি বলেন, রাসূল তো ওমরের কথা বললেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকার ভিতরে যে টুনটুনিটা কি ঘুরতেছে, বলুন আমার নবীর কি জানতে বাকি আছে? নবী তো বলতেছেন, আয়েশা তুমি কি চিন্তা ফিকির করতেছো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের কথা নি বলেন। এবার রাসূল বলেন, আয়েশা শোনো, ওমরের কথা তো আমি বললাম, আকাশের যত তারা এই পরিমাণ নেকি ওমরের আছে। এবার তোমার বাবা আবু বকরের হিসাবটা নিয়ে যাও। হুজুর, আবু বকর আমার বাবার নেকি কত হবে? রাসূল বলেন, আয়েশা, আমার সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি ওমরের মতো আকাশের তারা বরাবর হয়, ওমরের মতো আকাশের তারা বরাবর নেকি সমস্ত পৃথিবীর উম্মতের যদি হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির সাথে ওজনে কুলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এত নেকি কোন রাতে কামাই করেছে, রোজগার করেছে, আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, যেদিন আমি আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, আমি তোমার বাবা আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর, মক্কায় থাকতে পারবো না রে, হিজরত করতে হবে রে, সঙ্গী হবে তুমি। ওই দিন থেকে 6 মাস পরে তোমার বাবার ঘরের দরজায় আওয়াজ দিয়েছিলাম, তোমার বাবার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের পিছনে জানালা দিয়া বেরিয়ে আসছে। জানালা দিয়া বেরিয়ে এসে আমার সঙ্গী হয়ে গেলেন। প্রশ্ন করেছিলাম, আবু বকর, তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিয়ে দিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আজকে নয়, যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন, সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আল্লাহর কসম হিজরতের সামানগুলো কাঁধে লইয়া গো নবীর ডাকের অপেক্ষায় দরজার কিনারে দাঁড়াইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ডাকটা শোনার অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছি। 6 মাস পর্যন্ত আরামের বিছনা হারাম করে দিয়েছি নবীর ভালোবাসায়। দরজায় দাঁড়াইয়া এশারের নামাজের পর থেকে ফজরের আযান পর্যন্ত আমি আবু বকর দাঁড়িয়ে থাকি। বিদায় আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলেছি। আমার নবী বলেন, তাহলে চলো, আর দেরি করা যাবে না। যখন নবীজি আবু বকরকে নিয়ে একটু দূরে চলে গেলেন, শত্রু বাহিনী আবু জাহেল আবু বকরের ঘর ঘেরাও করে ফেলেছে। ডাকতেছে, আবু বকর ঘরে আছো? আবু বকর ঘরে নাই। দরজা খুলে দিলেন। আবু বকরের ছোট্ট মেয়ে কিতাব লেখে, যার নাম আসমা। আসমা বলেন, দরজা খুলে দিলে। আবু জাহেল আমারে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? বলতে পারি না। এই বাড়িতে কি মুহাম্মদ আসছিল? তাও বলতে পারি না, ঘুমিয়েছিলাম। এবার আমাকে ডাকতেছিল, আসমা রে, এদিকে আয় রে, তোর বাবার খবর দে, আমার ভাতিজার
খবর দে, না হয় তোরে আঘাত করব। আসমা বলেন আমি তো জানি না, আমি তো বলতে পারি না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ছোট্ট মেয়ে আসমাকে ডেকে ডেকে কাছে এনে এমন জোরে থাপ্পড় মারছে রে, কানের পর্দাটা ফাইটা রক্ত বাহির হয়ে যায়। আসমা দুই তিনটা চক্কর খাইয়া বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। এবার আবু বকর বলেন আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে লাগতেছে। আমার নবীর কাছে বলতেছিলাম ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলুন, শত্রু বাহিনী আবু জাহেল আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। আবু জাহেল বলেন কোথায় গেছে বলো, আবার মারবো। কিন্তু বাচ্চা মেয়েটা কথা বলতে পারতেছে না, শুধু বাবা গো কইয়া কাঁদতেছে। আমার নবী বলেন আবু বকর তোমার মেয়ে আসমাকে মারছে, এখন কি তুমি তোমার মেয়েকে বাঁচাইতে যাইবা রে, নাকি আল্লাহর রাসূল বাঁচাইতে যাইবা? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমার সকল সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে, আল্লাহর কসম করে বলি আমি রাসূল ফালাইয়া সন্তানের জন্য যাব না। আমার নবী বলেন আয়েশা রে তোর বাবা আবু বকর এইভাবে আমার ভালোবাসাই রাত্র দাঁড়াইয়া অপেক্ষায় ছিল, আর নিজের সন্তানকে মায়ের খাওয়াইয়া আমি নবীর ভালোবাসা ছাড়তে পারে নাই। ওই এক একটা রাত্রির বিনিময় এই পরিমাণ নেকি আমার আল্লাহ দান করে দিয়েছে। সে আবু বকর বলেন সকল নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী বলেন আবু বকর এইগুলি আমার মন সন্তুষ্ট হয় না, কোন কথাই যেন রাসূল কান দেয় না, কাঁদতেছে সেজদায় পড়ে এখনো। বলুন নবী কার জন্য কান্দে? যে এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা। এবার ওমর বলতেছেন আবু বকর তোমার ডাকে তো রাসূল উঠে নাই, দেখি আমি একটু ডাক দিয়া দেখি। ওমর সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর। নবী গো আমি ওমর, আমারে চিনেন নাই? যে ওমর তরবারি নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিল, আর সেই ওমর আপনার চেহারা দেখে আপনার ভালোবাসায় পড়ে ওমর আপনার পক্ষে চলে গিয়েছিল। হুজুর আমি সেই ওমর আসছি, ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেকি কামাইছি সব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তবু আপনি নবী কাঁদেন না। কিন্তু আমার নবী বল এখনো কোনো কথা কয় না, শুধু শুধু কাঁদে। আবু বকর চাই উমরের দিকে, ওমর চায় আবু বকরের দিকে। নবীর উম্মতেরা গো এই নবীর কেমনে বুইলা যাইবা গো, যেই নবী নিজে কাঁদে, হাদুরের দুইটা কলিজার টুকরা নাতি পর্যন্ত উম্মতের জন্য বিলীন করে দেয়। উমর বলে আবু বকর বলে উমর কেমনে রে আল্লাহর বন্ধুকে কেমনে রে মদিনায় নিয়ে যাব? উমর বলেন আবু বকর একটা ঘটনা আমি জানি, এটা যদি সেট করা হয় মনে হয় রাসূল মদিনায় নেওয়া যাবে। কি জানো? ও আবু বকর আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারান্দায় আমার নবী বসেছিলেন, দুইজন আদরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়ে যাইয়া নবীর গলায় ধরে চোখের পানি ছেড়ে দিছে। নানা গো মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের ঘোড়া নাই। বাবার কাছে বলেছি বাবার কাছে টাকা নাই, মার কাছে বলেছি মা বলেছে নানার কাছে যা। নানা বাবার কাছে টাকা নাই, মা বলেছে নানার কাছে যাওয়ার জন্য, তাই তোমার দরবারে হাজির হলাম। নানা গো আমরা দুই ভাইকে একটা ঘোড়া কিনা দিবেননি? আবার নবী বলেন পকেটে টাকা নাই, গোড়া কি দিয়ে কিনবো? নানা গোড়া কিনে দিবেননি, গোড়া কোত্থেকে কিনবো, কি দিয়ে কিনবো, টাকা নাই। হোসাইন বলেন নানা গো গোড়া যদি কিনা না দাও তুমি নানা গোড়া হও, আমরা দুই ভাই তোমার পিঠের উপর উঠবো। ওমর বলেন রে আবু বকর আমি নিজে দেখিয়েছি রে, আল্লাহু আকবার। আমার নবী দুই নাতিকে খুশি করার জন্য মসজিদে নববীর বারান্দায় এইভাবে হামাগুড়ি দিয়ে গোড়ার আকৃতি ধারণ করেছে। বলতেছিলাম হাসাইন আর হুসাইনকে খুশি করার জন্য ওমর বলেন আবু বকর রে আমি দেখেছি আমার নবী মসজিদে নববীর বারান্দায় এইভাবে হাত দুইটা জমিনে রেখে গোড়ার আকৃতি হামাগুড়ি দিয়ে গোড়ার আকৃতি ধারণ করেছে। আল্লাহু আকবার। হাসাইন পিছনের দিকে
হুসাইন সামনের দিকে বসেছে। আমার নবী হাসাইন আর হুসাইনকে খুশি করার জন্য একবার মসজিদে নববীর দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়, এইভাবে কয়েকবার চলাফেরা করতেছে। ওমর বলেন, আমি ডেকে ডেকে বললাম, হুসাইন হাসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী বলেছে, ও আবু বকর, আমার নবী আমি ওমরের দিকে মুখটা ফিরাইয়া বলেছে, ওমর রে, সোয়ারি ও ওমর, যারা চোয়ার হয়েছে তাদেরকে বলতেছো কত দামি ঘোড়ার উপরে চোয়ার হয়েছে। আরে ওমর, ঘোড়াটাকে দামি দেখলে ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি তুই দেখলি না? সেই আদরের নাতি হাসাইন আর হুসাইন পর্যন্ত যেই নবী উম্মতের নামে বিলীন করে দেয়, সেই নবীকে চিনা দরকার আছে কিনা? সেই নবীর মিলাদের পক্ষে থাকা দরকার আছে কিনা? সেই নবীর ভালোবাসায় শুধু রাত্র নয়, নবীর সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছে। আমরা কি রাত্র দিতে পারবো না? ওমর বলেন, আবু বকর, তারপরেও দেখেছি কয়েকবার যখন এদিক সেদিক ঘোরাঘুরি করে হুসাইন ডাকতে না গো, মদিনার ঘোড়াগুলো দেখেছি কত সুন্দর করে ডাক দিয়েছে গো নানা, তুমি একটা ঘোড়ার মতো ডাক দাও না গো নানা। রে আবু বকর, আমি দেখেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন নাতিদেরকে খুশি করার জন্য ঘোড়ার মতো ডাক দিয়েছে। হুসাইন পিছন থেকে বলতেছেন, নানা ঘোড়ার ডাক দিছো, সুন্দর লাগছে। হাসাইন বলতেছেন, নানা গো, ও নানা আরেকটা ডাক দাও না গো, আরেকটা ডাক দাও না। আমার নবী বলেন, হাসাইন রে, না রে, আর ডাক দিব না। আরেকটা ডাক যদি তোমাদের কি খুশি করার জন্য দেই, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, বন্ধু গো, হাসাইন আর হুসাইন পাইয়া বুঝি উম্মতের কথা বুইলা গেছে, না আর ডাক দিব না। আমার মন বলে, যে নাতি ধৈকে পিঠে লইয়া নবী ঘোড়ার অভিনয় করেছে, ঘোড়ার মতো ডাক পর্যন্ত দিয়েছে, এই হাসাইন আর হুসাইন যদি নবীর পাশে এসে নানা কইয়া ডাক মারে রে, আমার মন বলে, রে আবু বকর, এই নবী মাথা উঠাইব। ওমর আবু বকর দুইজনে মিলে রওনা হলেন মদিনার পথে। কাছাকাছি এসে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদতেছে, নবী কই, নবী কই কইয়া। এমনি সময় ডাকতেছে, দুজন মিলে আলীর পাশে দাঁড়াইয়া, আলী রে, এইভাবে আর কাঁদতে হবে না রে আলী, রাসূলের খবর পাওয়া গেছে। একটা চিৎকার মেরেছে হযরতে আলী, আবু বকর, ওমর, কই গো আমার রাসূল কই? আরে আলী, কাঁদলে হবে না, কোন কৌশলে রাসূলকে ওই মদিনার পাহাড়ের উপর পাহাড়, বাবলা কাটার জঙ্গলার ভিতর থেকে আনা যায় না। দেখিছি রে আলী, আমার নবী উম্মতের ব্যথায় কাঁদে রে। কি করা যায় এখন? ফাতেমার কাছে যাইয়া রিপোর্ট করো। কি রিপোর্ট? হাসাইন আর হুসাইন সঙ্গে লইয়া যদি ফাতেমা দাঁড়াইতে পারে, আমাদের মন বলে হাসাইন আর হুসাইনের ডাকে আমার নবী মাথা উঠাইয়া মদিনায় ফিরবে। ঘরের ভিতর খবর দিলে খাতুনে জান্নাত ফাতেমা তুজহারা 3 দিন পর্যন্ত বাবার ব্যথায় কাঁদে গো, এক ফোঁটা পানি ফাতেমা খায় না। একটা ডাক মারছে, হাসাইন, হুসাইন, কান্দিস না রে, তোর নানারে পাইছি। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন দুই ভাই গলাগুলি করে কাঁদতেছিল নানার ব্যথায়। দৌড়াইয়া মায়ের গলায় ধরছে, মা, মা গো, কই গো আমরা নানা কই? 3 দিন পর্যন্ত নানারে দেখি না, কলিজার আগুন থামে না। দুইজনকে সঙ্গী করে যাইতে যাইতে একবারে পাহাড়ের উপর পাহাড় পার হইয়া আমার নবীর পাশে যাইয়া ফাতেমা একটা চিৎকার মারছে, বাবা গো, আমি ফাতেমারে কেমনে বুইলা গেলা গো। আমার নবী বুঝাইতে চাই, উম্মতেরা রে, আমি তোদের ব্যথায় আমার ফাতেমা বুইলা গেছি রে। যে নবী ফাতেমার মতো মেয়েকে পর্যন্ত উম্মতের ব্যথায় বুইলা যায়, বলুন এই নবীকে মায়া করা দরকার আছে কিনা?
ফাতেমা বলেন আমি বারবার বাবার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছিলাম, বাবা গো, ও বাবা, আমি তোমার কলিজার টুকরা মেয়ে, আমি তোমার ফাতেমা, যে ফাতেমাকে তুমি মা মা কইয়া ডাকছো গো বাবা, এই ফাতেমা তোমার মাকে তুমি কেমনে ভুলে গেলা? বাবা গো, আমি ফাতেমা তোমাকে ডাকছি। বাবা, কোথাও যদি বাহির হয়ে গেছো, তুমি না আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিছো, আবার কোথাও থেকে যখন ফিরে আসছো, আগে না আমি ফাতেমার দরবারে হাজিরা দিয়েছো, তুমি কেমনে গো আমি ফাতেমার কাছে না বলে তুমি চলে গেলা? বাবা গো, আর কাঁদতে হবে না গো বাবা, মাথা উঠাও, আমি বুঝে ফেলেছি উম্মতের ব্যথায় বুঝি কাঁদো। বাবা, আমি কথা দিলাম গো, আর কাঁদতে হবে না। হাসরের জমিনে যদি তোমার উম্মত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, আমি কথা দিলাম, আমি ফাতেমা নবীর মেয়ে হইয়া, হাসাইন আর হুসাইনের মা হইয়া জীবনে যত নেকি কামাইলাম সব আমি তোমার উম্মতের দিয়ে দিলাম। খাতুনে জান্নাত ফাতেমা তুজারা বলেন, আমার জীবনের তামাম জিন্দেগির নেকি তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। এত মায়া আমার নবী কি করতেছে, নিজের নেকি উম্মতের জন্য দিয়ে কান্না থামানোর জন্য, কিন্তু ফাতেমার ডাকেও আমার নবী উম্মতের ব্যথা বলতে পারে না। Es producido por nuestro canal en YouTube. বাবা গো, আমি ফাতেমারেও বুঝি ভুলে গেছো, যে নবী ফাতেমার ডাক পর্যন্ত কানে নেয় না, উম্মতের ব্যথায় কাঁদে, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? এই নবীর ঈদে মিলাদুন নবী করা আমাদের দরকার আছে কিনা? আজকে দুনিয়ার মানুষ সাধারণ কেউ আসলে ঘেট করে, একটা সাধারণ একটা মন্ত্রী আসলে, কারণ আমরা যেই দেশ, কি এর মর্যাদা মন্ত্রী, এরপরও দেখবেন গেট করে। মন্ত্রীদের যেমন মন্ত্রীদের সম্মান, এমন আবার অপমান, কেমন একদিকে সম্মান আরেকদিকে অপমান। পত্রিকায় দেখেন নাই, ঢাকার এক এমপি সাহেবকে দৌড়াইতেছে মারার জন্য, যেই মন্ত্রীর গলায় দিত ফুলের মালা, আবার এই গলায় দিয়া দেয় জুতার মালা। বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমা তুজারা বলেন, বাবা গো, আমি ফাতেমারে কেমনে ভুইলা গেল গো বাবা। এবার ডাকতেছে দুই সন্তানকে টাইনা টাইনা বুকে লইয়া, হাসাইন ও হুসাইন, তোরা দুই ভাই মিলে ঢাক দে, আমি ফাতেমা ও দাইকা বাবারে উঠাইতে পারলাম না, আমি ফাতেমাকেও তোর নানা বলে গেছে রে, উম্মতের ব্যথায় নবী ফাতেমা ও চিনে না। কার ব্যথায় কান্দে? হাসাইন থাকতেছে, নানা গো, নানা ও নানা, আজকে 3টা দিন পার হয়ে গেছে, এক ফোঁটা পানিও আমি হাসাইন খাই না, 3টা রাত্র পার হয়ে গেছে, নানা আমি একবারও বিছানায় পিঠ লাগাই না। নানা গো, সারা পৃথিবীর মানুষ ভুলে যেতে পারো গো নানা, কিন্তু আমি হাসাইনকে তো ভুলার কথা। আমার নবী কোনো কথাই কয় না। এবার হুসাইন ডাকতেছে, নানা, নানা গো, ও নানা, আমি হুসাইন, নানা আমি হুসাইন তোমাকে ডাকি। আমার নবী হুসাইনকে কত ভালোবাসতেন, শুধু নবী নয়, আমার আল্লাহ হুসাইনকে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলো। আমি একদিন নামাজের সেজদায় ছিলাম, ইমাম হুসাইন যখন ছোট্ট ছিল, আমি যখন সেজদায় পড়ে আছি, হুসাইন কাছে এসে আমার ঘাড় মুবারকে চড়ে বসছে। সেজদার মধ্যে তো ঘাড়ের মধ্যে চড়ে নবীজির মাথার চুল মুবারকে ধরে হুসাইন একবারে মনে হয় যেন হুন্ডার উপরে বসে, হুন্ডা। Hola, ¿qué tal? Gracias por acompañarnos en nuestro হুসাইন নবীজির গার মুবারকে বসে হুন্ডা বানাইছে আমার নবী নামাজের সেজদায়। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, কিন্তু হুসাইন হুন্ডা চালায়। Bienvenidos 31 বার 41 বার
নবী ভাবতেছেন Hola, ¿qué tal? নাতি Gracias por কাঁধে লইয়া acompañarnos en এইভাবে nuestro যদি সেন্টার podcast. তাসবিহ বাড়াইতে Reciban un থাকি, cordial saludo আবার নিয়ে আমার বন্ধু y una ডাক মারে, cordial বন্ধু bienvenida গো, para cada uno de ustedes. নাতি পাইয়া কি Esto আমার es কথা nuestro ভুলে canal গেছো? YouTube, তাই আমার নবী চাচ্ছিলেন podcast, হুসাইনকে গাদ থেকে caminando টান দিয়ে con নামাবেন, ডাইন হাতটা Dios. উঠাইয়া Bienvenidos. দরবার আগে আগে আমার আল্লাহ বলেন, জিবরাইল যারে যায় আমার বন্ধুর কাছে Hola, ¿qué যা। tal? Gracias por acompañarnos হুসাইন en আমার nuestro বন্ধুর গাড়ে বসে podcast. হোন্ডা চালায়, Reciban un আমি cordial আল্লাহর saludo কাছে দেখতে y বড় una ভালো cordial লাগে রে। bienvenida para cada uno আজকে de সেই হুসাইন পর্যন্ত producido por কারবালার nuestro জমিনে canal রক্তে YouTube, লাল লাল হয়েছে, বলুন এই রক্তের বিনিময়ে উম্মতের লাভ হবে কিনা? আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে Hola, ¿qué tal? Gracias por acompañarnos শহীদ en হলো nuestro ইমাম হুসেন podcast. নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে। বৎসরে একটা রাত্র মাহফিলে বসেছেন, মা আয়েশা বলেন, আমি দেখেছি প্রায় রাত্রে আমার নবী বিছানার থেকে উঠে, শোয়ার থেকে উঠে বিছানার মধ্যে বসে বসে চোখের পানিগুলো এতিমের মতো ছেড়ে ছেড়ে কাঁদেন। মা আয়েশা বলেন, আমি একদিন প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বিছানায় বসে বসে কেন কাঁদেন, কারণটা কি বুঝতে পারি না। মা আয়েশা সিদ্দিকা বলেন, বুঝেছি আল্লাহর বন্ধু গো, যে বিছানাটার মধ্যে শুয়ে ঘুমাইলেন শুধুমাত্র একটা খেজুর পাতার চাটায়। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য বুঝি ঘুম থেকে উঠে গেলেন, বিছানার থেকে বসে গেলেন। আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়ে ঘুমাইলেন, বালিশটা বড় শক্ত, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তোলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কিছু খেজুর পাতা। আল্লাহর বন্ধু গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়েছে, সেজন্য বসে গেলেন, কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, তাও না। তাহলে কেন কাঁদেন আমি তো বুঝতে পারি না। এবার হয়তো কিছুটা বুঝেছি, মা হারা হয়ে গেলেন, মায়ের ব্যথায় বুঝি কাঁদেন। আমার নবী বলেন, না রে আয়েশা, তাও না। তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার জন্য কাঁদেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে আয়েশা, শুনো, আমি কোন ব্যথায় কাঁদি, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কাঁদি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী আরামের বিছনা হারাম করে মা বাবার কথা বলে গিয়ে উম্মতের মায়ায় কাঁদে গো, বলুন এই নবীর পক্ষে রাত্র দেওয়া দরকার আছে কিনা? দয়ালো নবী প্রেমের সবিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমে আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়া। যাই হোক, আমরা আখিরি নবীর উম্মত, যে নবী রাত্রে ঘুম বাদ দিয়ে আপনার আমার ব্যথায় কাঁদতে পারে, মা বাবাকে ভুলে গিয়ে আপনার আমার জন্য কাঁদতে পারে, এই নবী কথা শোনার জন্য এই রাত্রে একদিন একটু সময় দেওয়া দরকার আছে না? কেন দিবেন না? আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রাত্রে আমার নবী ঘুমের ঘরে ঘুমিয়েছিলেন।
জিবরাইল এসে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি ঘুমিয়ে থাকেন গো, উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবেন? আমার নবী চট করে ঘুম থেকে উঠে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আমার নবী ঘর থেকে পাগলের মতো বেরিয়ে গেছে। যাইতে 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 মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের ভিতরে যাইয়া সেজদায় পড়ে আমার নবী কাঁদে। রাত্র শেষ হয়ে যায়, মসজিদে নববীর মিনারায় আজান হয়ে গেছে, সাহাবীরা জড়ো হয়ে গেছেন, ইমামতি করবেন রাহমাতাল লিল আলামিন। আমার নবী নামাজের সময় পার হয়ে যায়, কিন্তু মসজিদে নববীতে হুজরাত থেকে আসতেছে না। খবর পাঠাইলে মা আয়েশা বলেন, রাসূল তো হুজরাই নাই, হয়তো মসজিদে নববীর ভিতরে আছেন। মুসল্লিরা খবর দেন, রাসূল তো মসজিদে নববীর ভিতরে নাই, হুজরাই আছেন। উভয়ের সাথে কথা মিলে গেল, কিন্তু মদিনার মসজিদের নববীর ভিতরে নবী নাই, হুজরার ভিতরে নবী নাই। মা আয়েশা বলেন, নবীর সাহাবীরা রে, নবী হঠাৎ করে গভীর রাত্রে উঠে গেল, কোথায় গেল আমি তো বলতে পারি না, আমার কাছে তো কোনো কিছু কথা রাসূল বলেন নাই। সাহাবীরা বলেন, কোথায় গেল? এবার সকল সাহাবীরা পাগল পাগল হয়ে আমার নবীর তালাশে বেরিয়ে গেল। সারাটা দিন পার হয়ে যায় রে, রাসূলের খবর পাওয়া যায় না। সকাল থেকে সমস্ত মদিনার ঘরে ঘরে খবর পৌঁছে গেছে, এমনকি ঘরে ঘরের মহিলারা পর্যন্ত নবীর খবর পায় না। বিদায় নবীর ভালোবাসায় কেউ রান্না করে যায় না, রান্না করবে না, খানা খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের খবর না পাওয়া যায়। মহিলারা বলেন, শুধু আমরা নয়, আমরা আমাদের কোলের শিশু 9 মাস 6 মাসের 7-8 মাসের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে স্তনের মধ্যে যখন মুখটা লাগিয়ে বলতাম, বাবারা রে দুধ খা রে, আমাদের ব্যথা মন মানে না, রাসূলের খবর পাওয়া যায় না, তোমরা দুধ খাইতে থাকো। বাচ্চাগুলো স্তনে মুখ দিত না, মার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো। এই কথাই যেন বাচ্চারা বলতো, মা গো, যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা গো, না খাইয়া জীবন দিব, দুধ খাবো না। মাঠে ঘাটের ছেলেরা খানা পিনা বন্ধ করে খেলাধুলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এমনকি মদিনার বেড়া বকরি দুম্বাগুলো পর্যন্ত ঘাস পানি খাওয়া বন্ধ করে দিয়েছিল। আমার নবী উম্মতের ব্যথায় গো, উম্মতের নাজাতের বোঝা মাথায় লইয়া সেজদায় পড়ে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে একদিন চলে গেল, এক রাত চলে গেল, 2 দিন চলে গেল, 2 রাত চলে গেল, 3 দিন যেদিন পার হয়ে যায়, মদিনার লোকের কান্নার কে থামাবে? ফাতেমা কান্দে, আমারে তি বাবার কই লুকাইলা, হাসাইন আর হুসাইন কান্দে, মাবুদ রে আমার নানা রে কই দিলা, যে নানার মুখটা এক নজর না দেখা পর্যন্ত আমরা 2 ভাইয়ের কলিজা ঠান্ডা হয় না। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন কান্দে, ফাতেমাও কান্দে। হযরত আবু বকর বলেন, আমি পাগল পাগল হইয়া ওমরকে ডেকে ডেকে তালাশে বেরিয়ে গেলাম। সকল সাহাবীরা তালাশ করে, আবু বকর মাঝে মাঝে চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনার হিজরতের সাথী ছিলাম গো, আমি না আপনার গুহার সাথী ছিলাম, আমি না সুখের সাথী দুঃখের সাথী ছিলাম, আমারে ফালাইয়া কই লুকাইলা গো, আমার কাছে না বলে কোথায় চলে গেলা গো? আবু বকর ওমর বলেন, 3 দিন পর্যন্ত ঘুরতে ছিলাম, 3 দিনের দিন শেষ পর্যায়ে খুঁজতে খুঁজতে আবু বকর বলেন, দেখি এক জাগ রাখা বেড়া বকরি দুম, চলো চলো, কিন্তু ভেড়া বকরি দুম্বাগুলো চাবুকের আঘাত খায়, সামনে যায় না, পিছে তাকাইয়া থাকে।
es producido por আবু nuestro বকর canal বলেন, en YouTube, রাখালেরা রে, Caminando con এইভাবে বেড়া বকরি দুম্বাকে কেন প্রহার করতেছো? রাখাল বলেন, নাম কি তোমার? আমার নাম আবু বকর। তোমার সঙ্গী কে? আমার সঙ্গী ভাই উমর। আবু বকর, উমর, আজকের এমন এক ঘটনা, 3টা দিন পার হয়ে গেছে, একটা লোক রে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। es producido por রে nuestro আবু canal en বকর, YouTube. আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার দিকে তাকাইয়া কাঁদে রে। একটাও গাছ পানিতে মুখ দেয় না রে আবু বকর। আজকে অবাক হইয়া এই পাহাড় ছেড়ে অন্য পাহাড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এত মারি মারি এই লোকটারে ফালাইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো যাইতে চায় না। আবু বকর একটা চিৎকার মেরে ডাক মারছেন, উমর আর কাঁদিস না, যেই নবীকে ফালাইয়া বেড়া বকরি দুম্বা যাইতে চায় না রে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া বেড়া বকরি দুম্বা কান্দে রে, এই নবী আমাদের নবী ছাড়া আর কেহ হইতে পারে না। আর এই উম্মতের কান্দার গো নবী, রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্দার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্দার নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। বলুন, এই নবীর আলোচনা শোনার জন্য রাত্রের কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন? না, এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আসুন আগেবারই কষ্ট হইতাছে আপনাদের, মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় যাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা, মুহাম্মাদ নাবিয়ানা, মাওলানা দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা, রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা, রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা,
মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু যে নবী উম্মতের জন্য এত কষ্ট করতে চলছেন, 3 দিন পর্যন্ত কাঁদতেছেন, শুধু নিজেই কাঁদছেন, এটাই শেষ না। আপনারা কারবালার কথা শোনেন নাই? কারবালা কেন হয়েছিল? কারবালার ঘটনাটা কেন হয়েছিল? মূল কারণ তো হলো উম্মতের নাজাত। Hola, ¿qué tal? Gracias por মূল কারণ acompañarnos কি? en nuestro উম্মতের podcast. Reciban un কোত্থেকে আসছে cordial কারবালা? saludo, una এটা cordial শেষ করি, bienvenida তারপরে para আমার cada বাকি uno de আলোচনায় যাই। ustedes. কি বলেন, Es কষ্ট হবে না তো conocido আপনাদের? en nuestro canal en এই নবীর জন্য একটু সময় দিতে রাজি আছেন না? আজকে যারা এই নবীর পক্ষে, গাউসে পাকের পক্ষে এই মাহফিলে বসে যারা সময় দেবেন, এই নবী আপনাদের জন্য ফুল সিরাতের Hola, গানে ¿qué tal? বসে Gracias সময় por দিবে। acompañarnos en nuestro এই নবী podcast. আপনাদেরকে Reciban না un নিয়ে cordial saludo, ফুল সিরাতের ফুল una cordial রাসূল পার হবে না। bienvenida para cada uno de ustedes y es producido por nuestro canal en YouTube podcast. আবু বকর বলেন, ওমরকে নিয়ে Dios. একটা দৌড় দিলাম, Bienvenidos. যাইয়া দেখি রাসূল 3 দিন 3 রাত পার হইয়া শেষ পর্যায়ে এখনো রাসূল সেজদায় পড়ে চোখের পানি দিয়া জমিন বাসাইতেছে। বলুন রাসূল কার জন্য কাঁদতেছে? তো সেই উম্মত এই রাসূলের পক্ষে সময় দেওয়া দরকার আছে কিনা? যদি মনে করেন এই রাসূল আমার জন্য কষ্ট করেছে, আমি রাসূলের পক্ষে সময় দিব, তাহলে আপনারা বসেন। আর বেশি মানুষ আমার দরকার নাই, এই নবীর উম্মত 313 জন হইলেই যথেষ্ট। Hola, ¿qué tal? যেই নবীর Gracias উম্মত por 313 জন acompañarnos ময়দানে en নামলে nuestro আবু জাহেলের podcast. 1000 বাহিনী Reciban un cordial জলিশাদ হয়ে saludo, যায়। una সেই নবীর উম্মত cordial হয়ে bienvenida 313 জন para বসুন, cada uno de সমস্ত ustedes. পৃথিবী Es producido 313 por জনের nuestro দাপটে canal en কেঁপে উঠবে YouTube, ইনশাআল্লাহ। podcast Caminando আল্লাহু con Dios. Bienvenidos. ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। Hola, ¿qué tal? Gracias por মাশাআল্লাহ, acompañarnos জিন্দাবাদ en nuestro জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 ছাত্র সেনা। মাশাআল্লাহ, আবার বলুন, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। Hola, ¿qué ও tal? নবীর Gracias সেনা, por ও ছাত্র acompañarnos সেনার en ভাইরা, nuestro তোমরাই তো হবে নবীর সেনা। নবীর সেনার নামই হলো ছাত্র সেনা। Una cordial bienvenida para আসো, cada uno তোমাদের de মতো ustedes. সেনারা Y es এই নবীর producido por উম্মতেরা কত nuestro কষ্ট canal করেছে, en YouTube, আজকে তো সেই কষ্ট আমাদের করতে হয় না। একটা রাত্র সেই নবীর কষ্টের কাহিনী, সেই নবীর দুঃখের কাহিনীগুলি আমরা শুনবো, সেই নবীকে মায়া দেব, সেই নবীকে মহব্বত করব। কি বলেন, রাজি আছেন না? Hola, ¿qué tal? Gracias আবু por বকর বলেন, acompañarnos en 3 দিন nuestro পর্যন্ত, 3 রাত পার হয়ে গেল, কিন্তু এখনো যায়া দেখি নবীজি সেজদায় পড়ে কাঁদতেছে। বলুন কার জন্য? আবু বকর বলেন, আমি পাশে দাঁড়ায় ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, মাথা ওঠান, বুঝেছি উম্মতের ব্যথায় বুঝি কাঁদতেছেন 3 দিন 3 রাত পর্যন্ত। আল্লাহর নবী গো, আর কাঁদতে হবে না, মাথা ওঠান, চলুন মদিনায় যাই। মদিনা যাইয়া দেখুন, আপনার জন্য মদিনাবাসী পাগল হয়ে গেছে। Una cordial bienvenida para cada uno আল্লাহর de বন্ধু, ustedes. Es producido por nuestro মদিনার canal মহিলারা en পর্যন্ত, YouTube, ছোট ছোট কচি কচি বাচ্চারা পর্যন্ত আপনি নবীর ভালোবাসায় পাগল হয়ে গেছে। চলুন না আমরা মদিনায় যাই। আমার নবী মাথা উঠায় না। আবু বকর কানের কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনেন নাই? আমি তো আবু বকর, আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, সুখের সাথী, দুঃখের সাথী। হুজুর মাথা উঠান।
উম্মতের জন্য আর কাঁদতে হবে না। জান আমি আবু বকর কথা দিলাম গো আল্লাহর বন্ধু, আমার তামাম জিন্দেগিতে যত নেকি আমি আবু বকর কামাইছি সকল নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। প্রশ্ন আসতে পারে, আবু বকর নেকি দান করে দিলেন, একজনের নেকি দিয়া তো একজন যাইব, আর বাকি উম্মতের লাইগা তো নবী কাঁদে, আবু বকর আর কত নেকি দান করবেন? আচ্ছা, আবু বকরের নেকি কত হবে কেউ কি জানেন? কিন্তু আমার নবী তো বলছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি নবীজির সাথে আকাশের চন্দ্র, কি সুন্দর পরিবেশ, নবীজিকে নিয়ে রাত্রে হাঁটতেছিলাম মরুভূমির বালু পথে, কোনো মানুষ নাই, একেবারে নিরিবিলি জায়গা। হঠাৎ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আকাশে এত তারা, এই তারা পরিমাণ নেকি কি কোনো মানুষের আছে? মা আয়েশা প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো আকাশে কত তারা, পৃথিবীর কোনো বিজ্ঞান কি এই পর্যন্ত গণনার হিসাব দিতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? পৃথিবীর কোন শক্তি পারবে? কিন্তু প্রশ্ন তো করে বসলেন, হুজুর আকাশের তারা কত, হিসাবটা বলুন তো। আমার নবী বলেন, আয়েশা আকাশের যত তারা এত নেকি আছে হযরত উমরের। তাহলে বুঝে গেল আকাশে কত তারা আছে আমার নবী না জানে না? না জানবার লেগে আপনাদের মাদ্রাসায় ভর্তি হইতেইব। Hola, ¿qué tal? Gracias por acompañarnos en nuestro podcast. Reciban un cordial saludo. কেউ কেউ তো বলে নবী বলে আরব দেশের লোক, নবী নাকি আরবি ভাষা জানে, উর্দু জানে না, উর্দু নাকি ভারতের দেওবনায় শিখছে। নাউজুবিল্লাহ, কি কথা, কি ধারণা দেখেন। নবী বলে ভারতের দেওবন মাদ্রাসায় আইসা বলে উর্দু শিখছে। উর্দু যদি দেওবন আইসা শিক্ষা থাকে, তাইলে মনে আকাশের কত তারা হইব এটা নিয়ে বাংলাদেশ হয়ে শিখছে। Una cordial bienvenida para cada uno. নাউজুবিল্লাহ কইতেন না? Es producido por nuestro canal en YouTube, Podcast Caminando. আজকে এই নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায় Bienvenido. বিশ্ব জুড়ে মুসলমানদের উপর অধঃপতন। এই নবীকে যতদিন পর্যন্ত নবীর জায়গায় রেখে না চিনতে পারবেন, ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে না। কেন এই নবীর নামটা কি রাখছে? রাহমাতাল লিল আলামিন। Y es producido por nuestro canal en YouTube, Podcast Caminando con Dios. Bienvenido. আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। সব নেকি দিলাম। কত নেকি দিল? রাসূল বলেন, আয়েশা আকাশে যত তারা আছে এত নেকি উমরের আছে, এত নেকি উমরের আছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর ওমর ফারুকের এত নেকি? হ্যাঁ। মা আয়েশা একটু ভিতরে ভিতরে আনাগোনা করতেছেন, কেন? আমি ভাবছিলাম আমার বাবা আবু বকরের কথা নি বলেন, রাসূল তো উমরের কথা বললেন, কিন্তু মা আয়েশা সিদ্দিকার ভিতরে যে টুনটুনিটা কি ঘুরতেছে, বলুন আমার নবীর কি জানতে বাকি আছে? নবী তো বলতেছেন, আয়েশা তুমি কি চিন্তা ফিকির করতেছো? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবছিলাম যে আমার বাবা আবু বকরের কথা নি বলেন। এবার রাসূল বলেন, আয়েশা শোনো, ওমরের কথা তো আমি বললাম, আকাশের যত তারা এই পরিমাণ নেকি উমরের আছে। এবার তোমার বাবা আবু বকরের হিসাবটা নিয়ে যাও। হুজুর আবু বকর আমার বাবার নেকি কত হবে? রাসূল বলেন, আয়েশা আমার সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি উমরের মতো আকাশের তারা বরাবর হয়, উমরের মতো আকাশের তারা বরাবর নেকি সমস্ত পৃথিবীর উম্মতের যদি হয়, আর সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি তোমার বাবা আবু বকরের এক রাতের নেকির সাথে ওজনে কুলাবে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এত নেকি
কোন রাত্রে কামাই করেছে, রোজগার করেছে আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা রে, যেদিন আমি আমার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, আমি তোমার বাবা আবু বকরের কানে কানে বলেছিলাম, আবু বকর মক্কায় থাকতে পারবো না রে, হিজরত করতে হবে রে, সঙ্গী হবে তুমি। ওই দিন থেকে 6 মাস পরে তোমার বাবার ঘরের দরজায় আওয়াজ দিয়েছিলাম, তোমার বাবার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘরের পিছনে জানালা দিয়া বেরিয়ে আসছে, জানালা দিয়া বেরিয়ে এসে আমার সঙ্গী হয়ে গেলেন। প্রশ্ন করেছিলাম, আবু বকর তুমি কেমনে জানো আজকে আমি তোমাকে ডাক দিব? ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিয়ে দিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু আজকে নয়, যেদিন আপনি বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আল্লাহর কসম হিজরতের সামানগুলো কাঁধে লইয়া নবীর ডাকের অপেক্ষায় দরজার কিনারে দাঁড়াইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ আপনার এই ডাকটা শোনার অপেক্ষায় দরজার কিনারে দাঁড়িয়ে আছি। 6 মাস পর্যন্ত আরামের বিছনা হারাম করে দিয়েছি নবীর ভালোবাসায়। দরজায় দাঁড়াইয়া এশারের নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত আমি আবু বকর দাঁড়াইয়া থাকি। বিদায় আপনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে ফেলেছি। আমার নবী বলেন, তাহলে চলো আর দেরি করা যাবে না। যখন নবীজি আবু বকরকে নিয়ে একটু দূরে চলে গেলেন, শত্রু বাহিনী আবু জাহেল আবু বকরের ঘর ঘেরাও করে ফেলেছে। ডাকতেছে, আবু বকর ঘরে আছো? আবু বকর ঘরে নাই। দরজা খুলে দিলেন। আবু বকরের ছোট্ট মেয়ে কিতাব লেখে যার নাম আসমা, আসমা বলেন দরজা খুলে দিলে। আবু জাহেল আমারে জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? বলতে পারি না। এই বাড়িতে কি মোহাম্মদ আসছিল? তাও বলতে পারি না, ঘুমিয়েছিলাম। এবার আমাকে ডাকতেছিল, আসমা রে এদিকে আয় রে, তোর বাবার খবর দে, আমার ভাতিজার খবর দে, না হয় তোরে আঘাত করব। আসমা বলেন, আমি তো জানি না, আমি তো বলতে পারি না। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ছোট্ট মেয়ে আসমাকে ডেকে ডেকে কাছে এনে এমন জোরে থাপ্পড় মারছে রে, কানের পর্দাটা ফাইটা রক্ত বাহির হয়ে যায়। আসমা 2-3টা চক্কর খাইয়া বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। এবার আবু বকর বলেন, আমার সন্তানের কান্নার আওয়াজ আমার কানে লাগতেছে। আমার নবীর কাছে বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি চলো, শত্রু বাহিনী আবু জাহেল আমার বাড়ি পর্যন্ত এসে গেছে। আবু জাহেল বলেন, কোথায় গেছে বলো, আবার মারবো। কিন্তু বাচ্চা মেয়েটা কথা বলতে পারতেছে না, শুধু বাবা গো কইয়া কাঁদতেছে। আমার নবী বলেন, আবু বকর তোমার মেয়ে আসমাকে মারছে, এখন কি তুমি তোমার মেয়েকে বাঁচাইতে যাইবা রে, নাকি আল্লাহর রাসূল বাঁচাইতে যাইবা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার সকল সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে, আল্লাহর কসম করে বলি আমি রাসূল ফালাইয়া সন্তানের জন্য যাব না। আমার নবী বলেন, আয়েশা রে তোর বাবা আবু বকর এইভাবে আমার ভালোবাসাই রাত্র দাঁড়াইয়া অপেক্ষায় ছিল, আর নিজের সন্তানকে মার খাওয়াইয়া আমি নবীর ভালোবাসা ছাড়তে পারে নাই। ওই এক একটা রাতের বিনিময় এই পরিমাণ নেকি আমার আল্লাহ দান করে দিয়েছে। সে আবু বকর বলেন, সকল নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আমার নবী বলেন, আবু বকর এইগুলি আমার মন সন্তুষ্ট হয় না, কোনো কথাই যেন রাসূল কান দেয় না, কাঁদতেছে সেজদায় পড়ে এখনো। বলুন নবী কার জন্য কান্দে? যে এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা। এবার ওমর বলতেছেন, আবু বকর তোমার ডাকে তো রাসূল উঠে নাই, দেখি আমি একটু ডাক দিয়া দেখি। ওমর সামনে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর। নবী গো আমি ওমর, আমারে চিনেন নাই? যে ওমর তরবারি নিয়ে আপনার মাথা কাটতে গিয়েছিল, আর সেই ওমর আপনার চেহারা দেখে আপনার ভালোবাসাই করে ওমর আপনার পক্ষে চলে গিয়েছিল। হুজুর আমি সেই ওমর আসছি, ওই দিন থেকে আজ পর্যন্ত যত নেকি কামাইছি সব আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম, তবু আপনি নবী কাইন্দেন না। কিন্তু আমার নবী এখনো কোনো কথা কয় না, শুধু শুধু কাঁদে। আবু বকর চাই উমরের দিকে, ওমর চায় আবু বকরের দিকে। নবীর উম্মতেরা গো, এই নবীর কেমনে বুইলা যাইবা গো, যেই নবী নিজে কাঁদে, হাদুরের 2টা কলিজার টুকরা নাতি পর্যন্ত উম্মতের জন্য বিলীন করে দেয়।
উমর বলে আবু Hola, ¿qué বকর, tal? Gracias por আবু বকর বলে acompañarnos উমর, en nuestro কেমনে রে podcast. আল্লাহর বন্ধুকে Reciban un কেমনে cordial রে saludo, মদিনায় নিয়ে যাব? una cordial উমর বলেন আবু bienvenida বকর, para একটা cada ঘটনা uno আমি de জানি, ustedes. এটা যদি Es সেট করা producido হয় por মনে হয় nuestro রাসূল canal en মদিনায় নেওয়া যাবে। কি জানো Podcast ও আবু বকর, Caminando আমি con একদিন Dios. দেখেছি মসজিদে নববীর Bienvenidos. বারান্দায় আমার নবী বসেছিলেন, দুইজন আদরের নাতি হাসাইন আর হুসাইন দৌড়াইয়া যাইয়া নবীর গলায় ধরে চোখের পানি ছেড়ে দিছে। নানা গো, মদিনার ছেলেরা গোরা দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের গোরা নাই। বাবার কাছে বলেছি, বাবার কাছে টাকা নাই। মার কাছে বলেছি, মা বলেছে নানার কাছে যা। নানা, বাবার কাছে টাকা নাই, মা বলেছে নানার কাছে যাওয়ার জন্য, তাই তোমার দরবারে হাজির হলাম। নানা গো, আমরা দুই ভাইকে একটা গোরা কিনা দিবেন Hola, ¿qué নি? tal? Gracias por আবার নবী বলেন acompañarnos en পকেটে nuestro টাকা নাই, podcast. গোরা কি দিয়ে কিনবো? না না, গোরা কিনে দিবেননি, গোরা কোত্থেকে কিনবো, কি দিয়ে কিনবো, টাকা নাই। হুসাইন বলেন নানা গো, গোরা যদি কিনা না দাও, তুমি নানা গোরা হও, আমরা দুই ভাই তোমার পিঠের উপর উঠবো। Bienvenidos. উমর বলেন রে আবু বকর, আমি নিজে দেখিয়েছি রে। আল্লাহু আকবার। Hola, ¿qué tal? Gracias por আমার নবী দুই acompañarnos en নাতিকে nuestro খুশি করার জন্য podcast. মসজিদে নববীর বারান্দায় এইভাবে হামাগুড়ি দিয়ে গোরার আকৃতি ধারণ করেছে। Es producido por nuestro canal ভাবতেছিলাম en YouTube. হাসাইন আর হুসাইনকে Podcast খুশি করার জন্য Caminando ওমর con বলেন Dios. আবু বকর রে, আমি দেখেছি আমার নবী মসজিদে নববীর বারান্দায় এইভাবে হাত দুইটা জমিনে রেখে গোরার আকৃতি হামাগুড়ি দিয়ে গোরার আকৃতি ধারণ করেছে। আল্লাহু আকবার। হাসাইন পিছনের দিকে, হুসাইন সামনের দিকে বসেছে। আমার নবী হাসাইন আর হুসাইনকে খুশি করার জন্য একবার মসজিদের নববীর দক্ষিণ দিকে যায়, আবার উত্তর দিকে যায়, এইভাবে কয়েকবার চলাফেরা করতেছে। ওমর বলেন আমি ডেকে ডেকে বললাম, হুসাইন হাসাইন কত দামি ঘোড়ার উপর সওয়ার হয়েছে। আমার নবী বলেছে, ও আবু বকর আমার নবী, আমি ওমরের দিকে মুখটা ফিরাইয়া বলেছে, ওমর রে সওয়ারি, ও ওমর, যারা জোয়ার হয়েছে তাদেরকে বলতেছো কত দামি ঘোড়ার উপরে জোয়ার হয়েছে। আরে ওমর, ঘোড়াটাকে দামি দেখলে ঘোড়ার উপরে যারা বসা তারা কত দামি তুই দেখলি না? সেই আদরের নাতি হাসাইন আর হুসাইন পর্যন্ত যেই নবী উম্মতের নামে বিলীন করে দেয়, সেই নবীকে চিনা দরকার আছে কিনা? সেই নবীর মিলাদের পক্ষে থাকা দরকার আছে কিনা? সেই নবীর ভালোবাসায় শুধু রাত্র নয়, নবীর সাহাবীরা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছে। আমরা কি রাত্র দিতে পারবো না? ওমর বলেন আবু বকর, তারপরেও দেখেছি কয়েকবার যখন এদিক সেদিক ঘোরাঘুরি করে হুসাইন ডাকতে না গো, মদিনার ঘোড়াগুলো দেখেছি কত সুন্দর করে ডাক দিয়েছে গো নানা, তুমি একটা ঘোড়ার মতো ডাক দাও না গো নানা। আরে আবু বকর, আমি দেখেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন নাতিদেরকে খুশি করার জন্য ঘোড়ার মতো ডাক দিয়েছে। হুসাইন পিছন থেকে বলতেছেন, নানা ঘোড়ার ডাক দিছো, সুন্দর লাগছে। হাসাইন বলতেছেন, নানা গো, ও নানা আর একটা ডাক দাও না গো, আর একটা ডাক দাও না। আমার নবী বলেন, হাসাইন রে না রে, আর ডাক দিব না, আর একটা ডাক যদি তোমাদের কি খুশি করার জন্য দেই, আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে, বন্ধু গো হাসাইন আর হুসাইন পাইয়া বুঝি উম্মতের কথা বুইলা গেছে, না আমার মন বলে যে নাতি ধয়কে পিঠে লইয়া নবী ঘোড়ার অভিনয় করেছে, ঘোড়ার মতো ডাক পর্যন্ত দিয়েছে, এই হাসাইন আর হুসাইন যদি নবীর পাশে এসে নানা কইয়া ডাক মারে রে, আমার মন বলে রে আবু বকর এই নবী মাথা উঠাইব। ওমর আবু বকর দুইজনে মিলে রওনা হলেন মদিনার পথে। কাছাকাছি এসে দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদতেছে, নবী কই, নবী কই কইয়া। এমনি
এমনি সময় ডাকতেছে দুজন মিলে আলীর পাশে দাঁড়াইয়া, আলী রে এইভাবে আর কানতে হবে না রে আলী, রাসূলের খবর পাওয়া গেছে। একটা চিৎকার মেরেছে হযরতে আলী, আবু বকর ওমর কই গো আমার রাসূল কই? আরে আলী কাঁদতে হবে না, কোন কৌশলে রাসূলকে ওই মদিনার পাহাড়ের উপর পাহাড় বাবলা কাটার জঙ্গলার ভিতর থেকে আনা যায় না। দেখিছি রে আলী আমার নবী উম্মতের ব্যথায় কাঁদতে। কি করা যায় এখন? ফাতেমার কাছে যাইয়া রিপোর্ট করো। কি রিপোর্ট? হাসাইন আর হুসাইন সঙ্গে লইয়া যদি ফাতেমা দাঁড়াইতে পারে, আমাদের মন বলে হাসাইন আর হুসাইনের ডাকে আমার নবী মাথা উঠাইয়া মদিনায় ফিরবে। ঘরের ভিতর খবর দিলে খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা 3 দিন পর্যন্ত বাবার ব্যথায় কান্দে গো, এক ফোঁটা পানি ফাতেমা খায় না। একটা ডাক মারছে, হাসাইন হুসাইন কান্দিস না রে, তোর নানারে পাইছি। আল্লাহু আকবার। হাসাইন হুসাইন দুই ভাই গলাগলি করে কাঁদতেছিল নানার ব্যথায়। দৌড়াইয়া মায়ের গলায় ধরছে, মা মা গো কই গো আমরা নানা কই? 3 দিন পর্যন্ত নানারে দেখি না, কলিজার আগুন থামে না। দুইজনকে সঙ্গী করে যাইতে যাইতে একবারে পাহাড়ের উপর পাহাড় পার হইয়া আমার নবীর পাশে যাইয়া ফাতেমা একটা চিৎকার মারছে, বাবা গো আমি ফাতেমারে কেমনে বুইলা গেলা গো বাবা। আমার নবী বুঝাইতে চাই উম্মতেরা রে, আমি তোদের ব্যথায় আমার ফাতেমা বুইলা গেছি। যেই নবী ফাতেমার মতো মেয়েকে পর্যন্ত উম্মতের ব্যথায় বুইলা যায়, বলুন এই নবীকে মায়া করা দরকার আছে কিনা? ফাতেমা বলেন, আমি বারবার বাবার মাথার পাশে দাঁড়াইয়া ডাকতেছিলাম, বাবা গো ও বাবা আমি তোমার কলিজার টুকরা মেয়ে, আমি তোমার ফাতেমা, যে ফাতেমাকে তুমি মা মা কইয়া ডাকছো গো বাবা, এই ফাতেমা তোমার মা কি তুমি কেমনে ভুলে গেলা? বাবা গো আমি ফাতেমা তোমাকে ডাকছি। বাবা কোথাও যদি বাহির হয়ে গেছো তুমি না আমি ফাতেমার কাছ থেকে বিদায় নিছো, আবার কোথাও থেকে যখন ফিরে আসছো আগে না আমি ফাতেমার দরবারে হাজিরা দিয়েছো, তুমি কেমনে গো আমি ফাতেমার কাছে না বলে তুমি চলে গেলা? বাবা গো আর কাঁদতে হবে না গো বাবা, মাথা উঠাও, আমি বুঝে ফেলেছি উম্মতের ব্যথায় বুঝি কাঁদবো। বাবা আমি কথা দিলাম গো আর কাঁদতে হবে না, হাসরের জমিনে যদি তোমার উম্মত নিয়ে তুমি বিপদে পড়ে যাও, আমি কথা দিলাম আমি ফাতেমা নবীর মেয়ে হইয়া হাসাইন আর হুসাইনের মা হইয়া জীবনে যত নেকি কামাইলাম সব আমি তোমার উম্মতের দিয়ে দিলাম। খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা বলেন, আমার জীবনের তামাম জিন্দেগির নেকি তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। এত মায়া আমার নবীকে করতেছে নিজের নেকি উম্মতের জন্য দিয়ে কান্না থামানোর জন্য, কিন্তু ফাতেমার ডাকে ও আমার নবী উম্মতের ব্যথা বলতে পারে না। বাবা গো আমি ফাতেমারে বুঝি ভুলে গেছো, যে নবী ফাতেমার ডাক পর্যন্ত কাঁদে নাই না, উম্মতের ব্যথায় কাঁদে, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? এই নবীর মিলাদুন নবী করা আমাদের দরকার আছে কিনা? আজকে দুনিয়ার মানুষ সাধারণ কেউ আসলে ঘেট করে, একটা সাধারণ একটা মন্ত্রী আসলে, কারণ আমরা যেই দেশ কি এর মর্যাদা মন্ত্রী, এরপর দেখবেন গেট করে মন্ত্রীদের, যেমন মন্ত্রীদের সম্মান এমন আবার অপমান, কেমন একদিকে সম্মান আরেকদিকে অপমান। পত্রিকায় দেখেন নাই ঢাকার এক এমপি সাহেবকে দৌড়াইতেছে মারার জন্য, যে মন্ত্রীর গলায় দিত ফুলের মালা আবার এই গলায় দিয়া দেয় জুতার মালা। বলতেছিলাম খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা বলেন, বাবা গো আমি ফাতেমারে কেমনে ভুইলা গেলা গো বাবা। এবার ডাকতেছে দুই সন্তানকে টাইনা টাইনা বুকে লইয়া, হাসাইন ও হুসাইন তোরা দুই ভাই মিলে ডাক দে
আমি ফাতেমাও ডাইকা বাবারে উঠাইতে পারলাম না, আমি ফাতেমাকেও তোর নানা বলে গেছে রে, উম্মতের ব্যথায় নবী ফাতেমাও চিনে না। Bienvenida para cada uno de কার ব্যথায় ustedes. কান্দে? Es producido por nuestro canal en YouTube. হাসাইন ডাকতেছে, Podcast নানা গো, Caminando con নানা, Dios. ও নানা, Bienvenido. আজকে 3টা দিন পার হয়ে গেছে, এক ফোঁটা পানিও আমি হাসাইন খাই না। Hola, ¿qué tal? 3টা রাত্র Gracias পার por হয়ে গেছে, acompañarnos en নানা, nuestro podcast. আমি একবারও Reciban un বিছানায় cordial পিঠ saludo লাগাই না। Una cordial bienvenida নানা para গো, cada uno de সারা ustedes. পৃথিবীর Es মানুষ producido ভুলে যেতে por পারবো nuestro নানা, canal en YouTube, কিন্তু আমি হাসাইনকে তো Podcast ভুলার Caminando কথা না। con Dios. আমার নবী কোনো Bienvenido. কথাই কয় না। এবার হুসাইন ডাকতেছে, নানা, নানা গো, ও নানা, আমি হুসাইন, নানা আমি হুসাইন তোমাকে ডাকি। আমার নবী হুসাইনকে কত ভালোবাসতেন, শুধু নবী নয়, আমার আল্লাহ হুসাইনকে ভালোবাসতেন। আল্লাহু আকবার বলুন। আমার নবী বলেন, আমি একদিন নামাজের সেজদায় ছিলাম, ইমাম হুসাইন যখন ছোট্ট ছিল, আমি যখন সেজদায় পড়ে আছি, হুসাইন কাছে এসে আমার ঘাড় মুবারকে চড়ে বসছে। সেজদার মধ্যে তো ঘাড়ের মধ্যে চড়ে নবীজির মাথার চুল মুবারকে ধরে হুসাইন একবারে মনে হয় যেন হুন্ডার উপরে বসে, হুন্ডা। Una cordial bienvenida para হুসাইন নবীজির গার মুবারকে বসে হুন্ডা বানাইছে, আমার নবী নামাজের সেজদায়। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, কিন্তু হুসাইন হুন্ডা চালায়। Hola, ¿qué tal? Gracias por acompañarnos. 31 বার 41 বার নবী ভাবতেছে, নাতি কাঁধে লইয়া এইভাবে যদি সেজদার তাসবিহ বাড়াইতে থাকি, আবার নিয়ে আমার বন্ধু ডাক মারে, বন্ধু গো, নাতি পাইয়া কি আমার কথা ভুলে গেছো? তাই আমার নবী চাচ্ছিলেন হুসাইনকে গাড় থেকে ডান দিয়ে নামাবেন, ডান হাতটা উঠাইয়া। দরবার আগে আগে আমার আল্লাহ বলেন, জিবরাইল যারে যা, আমার বন্ধুর কাছে যা। হুসাইন আমার বন্ধুর গাড়ে বসে হুন্ডা চালায়, আমি আল্লাহর কাছে দেখতে বড় ভালো লাগে রে। আজকে সেই হুসাইন পর্যন্ত কারবালার জমিনে রক্তে লাল লাল হয়েছে, বলুন এই রক্তের বিনিময়ে উম্মতের লাভ হবে কিনা? আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে। বৎসরে একটা রাত্র মাহফিলে বসেছেন, মা আয়েশা বলেন, আমি দেখেছি প্রায় রাত্রে আমার নবী বিছানার থেকে উঠে, শোয়ার থেকে উঠে বিছানার মধ্যে বসে বসে চোখের পানিগুলো এতিমের মতো ছেড়ে ছেড়ে কাঁদে। মা আয়েশা বলেন, আমি একদিন প্রশ্ন করে বসলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে বিছানায় বসে বসে কেন কাঁদেন, কারণটা কি বুঝতে পারি না। মা আয়েশা সিদ্দিকা বলেন, বুঝেছি আল্লাহর বন্ধু গো, যে বিছানাটার মধ্যে শুয়ে ঘুমাইলেন শুধুমাত্র একটা খেজুর পাতার চাটায়। হুজুর, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়, সেজন্য বুঝি ঘুম থেকে উঠে গেলেন, বিছানার থেকে বসে গেলেন। আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। তাহলে বুঝেছি বালিশ মাথায় দিয়ে ঘুমাইলেন, বালিশটা বড় শক্ত, একটা চামড়ার ব্যাগ, ভিতরে তোলা নাই, ফম নাই, শুধুমাত্র কিছু খেজুর পাতা। আল্লাহর বন্ধু গো, এই বালিশে মাথা দিয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়েছে, সেজন্য বসে গেলেন, কাঁদতেছেন। আমার নবী বলেন, আয়েশা রে, না রে, তাও না। তাহলে কেন কাঁদেন আমি তো বুঝতে পারি না। এবার হয়তো কিছুটা বুঝেছি, মাহারা হয়ে গেলেন, মায়ের ব্যথায় বুঝি কাঁদেন। আমার নবী বলেন, না রে আয়েশা, তাও না। তাহলে বুঝেছি জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবার জন্য কাঁদেন।
বললেন, আমার নবী বলেন, আয়েশা রে, না রে আয়েশা, শুনো, আমি কোন ব্যথায় কান্দি, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী আরামের বিছনা হারাম করে মা বাবার ছেড়ে দিয়ে বিদেশি ভাষার প্রাধান্য দিচ্ছ। মুসলমান আজ পর্যন্ত খবর নিলে না, আজ পর্যন্ত তুমি দেখলে না কোনটাই সঠিক আর কোনটাই বেঠিক। ভুল পথে চলছো, আসলটা ছেড়ে দিয়ে নকল নিয়ে হড়াহড়ি। আপনি যদি আসেন, দেখুন ইসলাম কত সত্য। একটা গ্রামে দেখবেন হিন্দু আছে, মুসলিমও আছে। হিন্দুদের জন্য বানায়েছে একটা ঘর, সেটা হলো মন্দির। মুসলমানদের একটা ইবাদত খানা বানায়েছে, তার নাম হলো মসজিদ। ওটাও ঘর, এটাও ঘর, কিন্তু পার্থক্য তো দেখো। মন্দিরের ভিতরে মূর্তি থাকে, মন্দিরের ভিতরে ঢোল বাজায়, মন্দিরের ভিতরে বাঁশি বাজায়, কাশি বাজায়, মন্দিরের ভিতরে ঘন্টা বাজায়, ঢাক বাজায়। মসজিদে ঢোল কাশি কিছু বাজানো হয় না। তবে মন্দির আর মসজিদ কখনো এক নয়। তবে হ্যাঁ, মন্দিরের কপালে একটা অক্ষর লেখা আছে, দেখবেন, নাম দিয়েছে ওম। এটা সংস্কৃতি ভাষা। পৃথিবীতে যে কেতাবটার নাম হলো অথর্ববেদ, বাংলায় যাকে বলা হয় পুরো বেদ। এই বেদের ভাষা যদি জানা যায়, যে পণ্ডিত লিখেছে তিনি বড় জ্ঞানী, তাই পণ্ডিত লিখেছে পণ্ডিতদের ধারণায়। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের 24 পরগনায় দুটো মেয়ে ছেলে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। আর এতগুলো লোক আল্লাহু আকবার বলছে, মনে হয় যেন ঘুম হচ্ছে। জোরে বলুন নারায়ে তাকবীর। হয়েছে ভাইজান? ভাই বলছে হয়েছে, হয়েছে ভাই। তাহলে আরেকবার জোরে হবে, আরেকবার ভোল্টেজটা বলে আমরা নারায়ে তাকবীর। এইবার হয়েছে, এইবার হয়েছে ইনশাআল্লাহ। তা আপনারা জানেন, বইয়ে লিখেছেন একটা কবি, যে একটা লোক নদী পার হচ্ছে, নদী গো নৌকাতে। তা মাঝিকে বলছে, বুদ্ধি বোঝাই বাবু মশাই, চড়ি সখীর বটে, মাঝিরে কম বলতে পারি সূর্য কেন ওঠে। মাঝিকে বাজাই, মাঝি বলতে পারি চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বুড়ো মাঝি মূর্খ দাঁত বার করে হাসছে। তখন পণ্ডিত বলছে, সারা জীবন তুই মতিলি রে, তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা চার আনা মাটি। এ বলছে তোর জীবনটা বুদ্ধি ছাড়া চার আনা মাটি। খানিক বাদে বাবু কহে, বলতো রে ওই বুড়ো, কেন ওই নীল দেখা যায় ওই আকাশের চূড়ো, কেমনে করে পাহাড় ধরা পানি আসে নেমে। বুড়ো বলছে, ভাই বললাম তো আমি লেখাপড়া জানি না। তখন পণ্ডিত বলছে, তোর জীবন আটা নামিছে। তারপর বলছে, রাত কেন আসে দিন আসে। বলছে, ভাই লেখাপড়া জানি না। বলছে, তোর জীবনটা 12 আনা মিছে। মাঝি কি করে চুপ করে আছে। খানিক বাদে ঢেউ উঠেছে, জল উঠেছে ফুলে, নৌকো খানা ঢেউর তালে চলে তখন দুলে।
যখন ঢেউ উঠেছে ঝড়, পানি ঢেলে উঠে কিনে নৌকা নাচতেছে, তখন বাবু বলছে, কিরে ভাই মাঝি, নৌকা বোধহয় ডুববে রাজি, মরবো নাকি রাজি? মাঝি, অব্যাপারটা কি, নৌকা ডুববে মরবো নাকি? তখন মাঝি বলছে, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। বুদ্ধ মাঝি বলে, বাবু এখন কেন কাবু? বাঁচলে পরে আমার বিচার করো তুমি শেষে, এখন দেখি জীবনটা তোমার 16 আনা নিছে। এনে পড়াও, বিয়ে পড়াও, বিটি পড়াও, ডাক্তার পড়াও, ইঞ্জিনিয়ার পড়াও, একলার বিকলার ফার্স্ট ক্লাস পড়াও, কি গরম! যতই গরম দেখাও না কেন, নরম কখন হবে তুমি? যখন তোমার বিবি মরে যাবে, তোমার বিবি যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, ফালাউলাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন, তোমার বিবি যখন মৃত্যু সজ্জায় সজ্জিত, তখন যদি বলি তোমার মা মরে যাচ্ছে, ওহে হাকিম সাহেব, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কাছে গিয়ে একটু সহানুভূতি দেখাও। মাথার কাছে বসে হাকিম কি পড়বে বলো? জনগণ মনোবধিনায়ক জয় হে। পড়বে না কাজে লাগবে? ডাক্তারকে ডেকে বলবে, ডাক্তার বলবে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। পড়বে কি না? প্রতি মাসে 5,000 টাকা লেগেছে টিউশনি, পড়বে না? ইঞ্জিনিয়ার এসে বলবে কোমর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি ছুটে যাবে। এইরকম ছোট একটা মাদ্রাসা যেটা ঘৃণা করেছিলে, মাওলানা সাহেব একটু চলেন, ওস্তাদি একটু চলেন, এখন দেখি আমার জীবনটা 16 আনা নিচে। জানাজাটা কে পড়াবে? এবার কে পড়াবে? তো তুমি কেমন বোকা, এমএ পাস বিএ পাস ডাক্তার বেটা, তোমার বাপের জানাজা পড়াতে পারো না, তোমার থেকে দুঃখ আর আছে? পরের ধার করা জানাজায় কবরে যাবে। তাহলে ওই বুদ্ধি বোঝাই পণ্ডিত বসাই থেকে মাঝির দাম বেশি না কম? ফিরে এসো সোনার লালেরা। তাই বলছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে হিন্দু ব্রাহ্মণ ছাড়া, কুলিং ব্রাহ্মণ ছাড়া। কুলিং ব্রাহ্মণ কাকে বলে? যার গায়ে কাটা দাগ থাকবে না, যার গায়ে জরুল থাকবে না, যার 6 আঙ্গুল থাকবে না, যার চোখ তেরা থাকবে না। কথা বলেন কিনা? কুলিং ব্রাহ্মণ বলা হয় ওকে, মানে নিখুঁত। একে দেওয়া হয় পৈতা। যখন ওকে বসে পিঠের ওপর পৈতে দেওয়া হয়, ওকে জিজ্ঞাসা করো যে পৈতার মন্ত্রটা কি? জীবন গেলেও বলবে আমি বলে দিচ্ছি। ওকে বসিয়ে দিল, অত ছোট বাচ্চা বলে না, পয়টার বসে শুভ কল্যাণ আগমন নিরীদিত নির্ভীচিত্ত সর্বনাম সরদিত নিরীত কল্যাণ সর্বনাম। আচ্ছা বলুন তো, আমাদের মসজিদের যদি ইমাম সাহেব মাগরিবের নামাজে ভুল করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে যদি বলে গায়রুল মাগদুবি আলাইহিম, লোক থামবে না, উত্তর দিবে? ধরে বলুন। সঙ্গে সঙ্গে মসজিদ ভর্তি লোকমা দেবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তার মানে বোঝা গেল যে তোমার পিছনে নামাজ পড়ছি বলে তোমার গোলাম নয়। ওনার অবজেক্টিভ অফ জাজমেন্ট, the king of mankind, the god of mankind, praise be to Allah, Lord of the earth. তোমার পিছনে নামাজ পড়ছি বলে তোমার গোলাম নয়। গোলাম কার আমরা? আরে চিন্তা এখন আল্লাহর গোলামি করি, ইবাদত করি কার? সেই আল্লাহর কালাম ভুল করবে, তোমরা মানি না, তাই লোকমা দিলাম, শুধরে না, তো তোমার মতো ইমাম ফেলিও। কথাটা ঠিক না? কথা বলুন।
তাহলে যাকে ব্রাহ্মণ মন্ত্র পড়ালো তার ভুল ধরতে কেউ পারল? ও তো কি বলে আমাদের কিছু হাফেজ আছে, নাম হলো কানা হাফেজ, নাম যাচ্ছে সাবিনা। আরে সাবুন মানে রাত্রি আর নাবিনা মানে অন্ধ, কথাটা বলছেন কিনা? নাম যাচ্ছে সাবিনা ক্ষত। আমাকে দেখে ওরা তো গাইল দেখায় যে শালা শুধু আমাদের বিরুদ্ধে। আমি বলছি তুই যে মাইকে পড়তেছিস সারা রাত, তো সাবিনা মানে তো কানা, নাবিনা মানে তো কানা, তা তুই দেখে দেখে কেন পড়ছিস? বল খতম করছি, আহা আবার নাম যাচ্ছে খতম করে দিচ্ছি, মানে তো মেরে ফেলছে। তুই ওদের কোরআন পড়ছে, ওদের স্বামী স্ত্রী মিলন করছে, কি হবে? এই মশলাটা কে দিবে? এ কথা বলতে গেলে খারাপ কথা, বুঝতে পারছেন কিছু? যেটুকু কোরআন পড়ো, কোরআন পড়া যত নেকি, কোরআন শোনা তত নেকি। কোরআনের কিছু জায়গা আছে তেলাওয়াতি সেজদা, যে পড়বে তাকে সেজদা দিতে হবে, যে শুনবে তাকেও সেজদা দিতে হবে। আপনি মাইকে পড়ছেন, কোরআন পড়লেন, আর আপনার সেই কোরআন পড়া একজন রাস্তার লোক যেতে যেতে শুনলো, মাইকে সেই বাণী শুনলো সেজদার আয়াত, ও তো জানেই না তো সেজদার আয়াত কি নাই, ওর কি হবে? এজন্য বলি সারা পৃথিবীর মাটিতে ধর্ম শিক্ষার জন্য মাদ্রাসা কেন্দ্র আছে, হিন্দু ভাইদের বেদ রামায়ণ মহাভারত শিক্ষার কোন কেন্দ্র নাই। তাই ব্রাহ্মণ বর্ষ শুভ কল্যাণ আগমনী হেরি নাম চরিতাত গরিয়সী কল্যাণ সর্বভূত ববাসিত নাম সত্যম ওম শান্তি বয় কর্মস্থ গায় হেরিম। বলো তুমি আজ পৈতা নিচ্ছ, মিথ্যা কথা বলবে না। বলো তুমি পৈতা নিচ্ছ, কাউকে প্রতারণা করবে না। বলো তুমি পৈতা নিচ্ছ, কোন নারীর দিকে কুদৃষ্টি তাকাবে না। বলো তুমি পৈতা নিচ্ছ, কাকে ঘৃণা করবে না। হেরি নাম চরিতত্ব কল্যাণ ওম শান্তি ভয় হেরি নাম বাক্কায় নম ও আব্দুল্লাহ ওয়াল মাতালাম তিসলম তিত্ত তিসবং লা ইলাহা ইল্লা হারফ কিবাকারং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। সারা পৃথিবীর রাজনৈতিক বীর, সারা পৃথিবীর শিক্ষাবীর, সারা পৃথিবীর আদর্শবীর যদি দেখো, চরিত্র ধরো মুহাম্মাদের, যার চরিত্র ছিল নির্ভুল, যার চরিত্র হলো নিষ্কলঙ্ক, আরবের বিখ্যাত কাফের যার নাম হলো আবু জাহেল, সে নবীকে উপাধি দিয়েছিল আল আমিন, তুমি সত্যবাদী। আরবের মাটিতে তার নাম হয়েছিল আল আমিন। আল্লাহ বললেন আবু জাহেল তুমি যখন সাপোর্ট করলে আমি আল্লাহ আফসোস করলাম, তাই বললেন আল্লাহ ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ মক্কা শহরের কসম খেয়ে বললেন ওয়াতিনি, তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। বালাদুন মানে শহর, আমিন মানে সত্যবাদীর শহর, যে সত্যবাদীর শহরের নাম দিল মক্কা। চরিত্র যদি পেতে চাও, নবীর চরিত্র ধরো। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে বিবির সঙ্গে ঘর করবে, কেমন করে খানা খাবে, কেমন করে বিবিকে কোন পাশে শোয়াবে, কেমন করে বিবির
স্বামীকে খেদমত করবে, কেমন করে শিক্ষক ছাত্রকে পড়াবে, কেমন করে যুদ্ধের পরিচালনা করবে, কেমন করে নেতৃত্ব দেবে। যদি শিখতে চাও আমার নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি, আমার নবীর চরিত্র হলো বিশ্ব জগতের মানবের জন্য বন্ধু। অং শিথিলাং শরণাং পজ্জ, অং তৃতীনাং কল্যাং পজ্জ, অহং শান্তি সর্বনামস্তুরে হেরি ইবাদতে পূজ্য নম। বিশ্ব নবী বললেন মসজিদে যখন আসবে কেউ গরিব নয়, কেউ বড় লোক নয়, কেউ ধনী লোক নয়, কেউ ইতিম নয়, কেউ অনাথ নয়, কেউ বক্তা নয়, কেউ শ্রোতা নয়, মসজিদে সবার সমান অধিকার। সুবহানাল্লাহ। সবার সমান অধিকার কার? মানবের অধিকার কে দিলেন? বিশ্ব নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যারা ধনী হয়েছ আর যারা গরিব হয়েছ, ধনীর জন্য কটা? 5টা, গরিবের জন্য হলো 3টা। কি সুযোগ, কি সুযোগ! ধনী যখন হয়েছ আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত দাও। কৃতিতং আরাধনা নৈকট্য লাভ হেরি নাম কল্যাণ বয়, সর্বনমস্কৃতে কতীয় বয়। যদি তোমার ওপর যাকাত ওয়াজিব হয় আর নামাজ পড়ো, যদি যাকাত না দাও কবুল হবে? জোরে বলছেন না কেন? আমাদের দেশে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাকাত দিতে যায় না। ঠিক মতো। আর যাকাত যদি দিতে হয় তাহলে মাদ্রাসার জলসা করতে হয় না, আপনি টাকা দেন। ভাইরে আমার, গরিব ধনীর কাছে যাবে না ধনী গরিবের কাছে যাবে? কে কার কাছে যাবে? কথা বলেন না কেন? গরিব ধনীর কাছে যাবে না, ধনী গরিবের কাছে যাবে। যাকাত যখন ফরজ হবে আর মানুষ যখন যাকাত দেবে, নেবের লোক থাকবে না, ধনী তখন গরিবকে খুঁজবে। আল্লাহ বলছেন, বন্ধুরে নামাজ প্রতিষ্ঠিত করেছো, নামাজ যেমন পড়ো না যাকাত দিয়ে দাও, যদি যাকাতের আওতায় যাও। কিন্তু গরিবের জন্য যাকাত নাই, আছে? যারা বলুন, তাহলে একটা থেকে গরিব বেঁচে গেল। মালদার হয়েছ, যাকাত যখন দিয়েছ, আল্লাহর বাইতুল্লাহ ওয়াইলিং করতে যাও, মেশিন ওয়াশ করতে যাও, আল্লাহর ঘরে যাও, ফরজিয়াত আদায় করো, যাও হজ করতে চলে যাও। এটা ইসলামের একটা রুকন। যদি যেতে না পারো, বুড়ো হয়ে গেছি, আমার শরীর চলে না, তাহলে যোগ্য একজন ব্যক্তিকে হজে বদল পাঠিয়ে দাও। আছে না নাই মশলা? ভাই 55 বয়স হয়ে গেছে, ভাই আমাকে আপনি হজে দান, এর বদলে আপনি পুণ্য নেকি পাবে, কিন্তু ও বুড়ো দেবে না। এই কারণে লোকে ওকে হাজি বলবে না, কিচ্ছু জানে না, শুধু ফাতিহা জানে না, হজে ধাক্কা খেতে চলে গেছে। এসে বলছে, আল্লাহ কি রে খোদার কি রে, হাজি হয়েছি, মক্কায় ধাক্কা খেয়ে খেজুর এনেছি। এই আমাকে হাজি সাহেব বল, মৌলানা সাহেব গেছে চেক নিয়ে, শুধু আল হাজ লেখে নি, 10 টাকা দিতাম 2 টাকা দেবো। কেন? কেটে দে, আল হাজ লে। আস্তাগফিরুল্লাহ, আল হাজ কাকে বলে নিজেই জানে না। কেউ আবার ওমরা করে এসেছে, আমার উপর আবার রাগ করে না, এসে বলছে আমাকে হাজি সাহেব বলে। কি জানা রে আল্লাহ! ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে জনমত নৈক্য না হয়। ভাইরা আমার, বলুন, মুনাফিকের 3টে লক্ষণ বলা হয়েছে। মুনাফিক যারা, তারা ওয়াদা খেলাপ করবে। কি করবে? ওয়াদা খেলাপ করবে। আর মুনাফিক ফজর আর এশারে নামাজ কাজা করবে।
কোনো গাছে না না মিথ্য কথা বেশি বলবে, আর মিথ্যা কথাকে জবাব দেওয়ার জন্য কি করবে? কসম খাবে। এর কোনো গাছ না খাওয়াতে ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, ইমানদার হয়ে গেছে ফাঁকা। তখন দাড়ি ছিল না মানুষের মুখে, ইমান ছিল। এখন দাড়ি বেশি হয়ে গেছে কিন্তু ইমানদারও কমে গেছে। এখনকার ছেলেরা দেখবেন 80% ছেলেরা সব দাড়ি ছেড়েছে, ফুটফুস দাড়ি। এদেশে আসে না কি নাই কি দাড়ি? হিন্দুরাও পর্যন্ত ছেড়ে গেছে। ও মুসলমানেরা, এক যুবক ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ার পরে মায়ের কাছে বসে মার পাটা টিপে দিচ্ছে। মা বলছে, বেটা কি হয়েছে বল, কিছু বলবি? দোয়া নেওয়ার ক্যাপাসিটি দেখো। ও মা, আমি বাজার যাব গো মা, সওদা করতে গো মা। ও মা, কাপড় জামা কিনতে যাব বাজারে গো মা, আমাকে তুমি ইজাজত দাও। আল্লাহর কোরআন বলেন, ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজের পরে আমার ইবাদত আর করতে হবে না। ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে ছিটিয়ে দাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আমি তোমার মার জন্য, তোমার বিবির জন্য, তোমার ছেলের জন্য, মেয়ের জন্য জীবিকা করবে। ওয়াজহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাজাও ওয়াহাদা, আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি। ওয়াজআলাল আরদা ফিরাশা, আমি তোমার পায়ের তলে জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। যুবক মায়ের কাছে গিয়ে দোয়া নিচ্ছে। আপনারা দেখবেন গরিবের ছেলেরা আলেম হয় বেশি, আর বড় লোকের ছেলেরা মাকে বৃদ্ধাশ্রমে দেয় বেশি। কোন হাফেজের মা, কোন মাওলানার মা, কোন তোলাবার মা বৃদ্ধাশ্রমে দেশে বলতে পারবেন? দিয়েছে মাস্টারের মা, হাকিমের মা, ইঞ্জিনিয়ারের মা, ব্যারিস্টারের মা। কোথায় দিয়েছে? বৃদ্ধাশ্রমে। কারণ হাফেজের মা ছেলে কোলে নিয়ে দুধ দিয়েছিল, আর ডাক্তারের মা দুধ খাওয়ায়নি, গরুর দুধ খাইয়েছিল। কেন? শরীরের গঠন ভেঙে যাবে। ভিতর খুলে বললাম না, অপর অপর বুঝে নেন, কথা বুঝেন কিনা? সব কথা ডাইরেক্ট বলা যাবে না, অ্যাঙ্গেলে কিছু বলতে হয় নাকি? ভাইরা আমার, দেখবেন চীন, রাশিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য দেশগুলো দেখবেন কুকুর কোলে নেয় আর ছেলেকে ঠেলা গাড়িতে নিয়ে নেয়। টাউনে দেখবেন কুকুর কোলে নিয়ে নেয় আর ঠেলা গাড়িতে ছেলে নিয়ে যায়। ছেলের সাথে মহব্বত হয় না, মহব্বত হয় তার কুকুরের সাথে। বন্ধু, গরুর দুধ খেয়ে, পশুর দুধ খেয়ে কি অবস্থা হয়? কুকুরের দুধ খেয়ে কুকুর তৈরি হয়, কুকুরের পেটে কুকুর জন্মায়, গরুর পেটে গরু জন্মায়, ছাগলের পেটে ছাগল জন্মায়। মানুষের পেটে মানুষ কেন জন্মায় না? অমানুষ কেন জন্মায়? কোরআনে আল্লাহ বললেন, লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মাতা পিতার সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার মা বাবার সঙ্গে নম্র হয়ে কথা বলবে। যুবক মায়ের কাছে বলছেন, ও মা জননী, ও মা জননী, আমি বাজার করতে যাব, তোমার জন্য কেমন কাপড় আনবো, জামা আনবো, তুমি বলো। বুকে হাত দিয়ে বলেন,
আপনি যখন বাজার যান, যে কোনো অনুষ্ঠানে বা ঈদে আপনার মাকে জিজ্ঞেস করেছেন কোনদিন, ও মা কেমন দামের শাড়ি হলে তোমার পছন্দ? 4 ভাই বখরা ভাগ করে, ক্ষেত্রা যেমন ভাগ করে মাথা পিছু, 4 ভাই মিলে একসঙ্গে চাঁদা তুলে মা বাপের শাড়ি কিনে দেয়। এর থেকে লজ্জার কিছু আছে? এক ভাই যদি দুর্বল হয় তবুও তাকে ছাড়ে না, তুই সমান দে, অত শাড়ি কেনা যাবে না। বন্ধুরে, মা বললেন বেটা বাজারে যাবে, যা তোর পছন্দ মতো শাড়ি আনবি বেটা, তোর দামের ওপর নির্ভর করবে। মার কথায় বেটার কলেজা ঠান্ডা হয়ে গেল। বাবার কাছে বলছে আসসালাম আলাইকুম ইয়া আবাতি, আমার আব্বাজান কেমন জামা আনবো এবছর, পায়জামা আনবো না লুঙ্গি আনবো? বাপ বলতেছেন বেটা তোর যেটা ভালো হয় তুই আনবি। বিবির কাছে জিজ্ঞেস করছে, ও বিবি জান, ও বিবি জান তোমার জন্য কি আনবো বলো? বন্ধুরে, বিবি যদি ভালো হয়, বিবি যদি ভালো হয়, কেতাবে লিখেছে সাধ্যহর বেশি চাপ স্বামীকে না দেয়, সতীর ব্যথার ব্যাধি পতির ব্যথায় কহিলেন মা ফাতেমা নবীজিকে ডেকে, এই স্বামী সম্পর্কে কি সম্পর্ক আব্বা বলো না আমাকে? কহিলেন রাসূলুল্লাহ শোনো গো ফাতেমা, এই করিয়া ধ্যান পুরুষের শরীর হলো নারীর পরাণ, শোনো নারী গুণ তবে শোনো দিয়া মন, সে দিয়া গিয়েছে মা রহিমা যেমন। হাদিসে রাবে আম্মা জান হুমায়রা, আল্লাহর নবী হুমায়রা বলে ডাকতেন, আম্মা জান আয়েশাকে বলতেন হুমায়রা। হুমায়রা মানে সুন্দরী। প্রায় 2000 হাদিসের বেশি মা হুমায়রা হাফেজ ছিলেন, এত জ্ঞানী। হযরত রাসূল খুদা আম্মা জান আয়েশার ঘরে প্রবেশ করেছেন। সেদিন রাতের বেলা আম্মা জান বলেন, নবী আমার ঘরে প্রবেশ করলেন। আমার ঘরে প্রবেশ করার পরে নবী খিল লাগাইয়ে দিলেন। দেওয়ার পরে নবী আকাশের দিকে মুখ তুলে বলছেন, ওহু আল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও জগতের প্রতিপালক আল্লাহ। আমি এখন আর নবী নাই, নবী নাই আল্লাহ, আমি এখন আদর্শবান স্বামী, আমি এখন আদর্শবান স্বামী, এখন নবী নাই, আমি আমার বিবির কাছে এসেছি। আম্মা জান আয়েশা বলে ঘরের দরজা লাগাই দিলেন নবী। সেদিন প্রচন্ড গরম, গরমের ঠেলায় আমার মুখটা গেছে ঘেমে। ভাই গরমে মেয়ে ছেলেরা ঘামে কিনা? পুরুষরাও ঘামে, মেয়েরাও ঘামে, তখন তার ফ্যান ছিল না। আম্মা জান আয়েশা ঘেমে গেছে। আল্লাহর নবী মাথার রুমালটা দিয়া মা আয়েশার মুখ মুছিয়ে দিলে। আয়েশা ফুক করে হেসে উঠলেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের বিবিদের কোনদিন মুখ মুছিয়েছেন? ওদিকে না, ওদিকে নাই। ভালোবাসে কমন চিন্তা কর, খেজুর গাছের কাঁটার থেকে বেশি ভালোবাসে। স্বামী যদি বিবিকে ভালোবাসত তাহলে তার সেই প্রিয়তম বিবিকে দিয়ে বন্ধনের সুদের কারবার করাতো না। স্বামী যদি বিবিকে ভালোবাসত ওই বিবিকে দিয়ে আইসিডিএসের চাকরি করিয়ে ডিম চুরি করতো না, আলু চুরি করতো না, সোয়াবিনের বড়ি চুরি করতো না। স্বামী যদি বিবিকে ভালোবাসত তার বিবিকে জাহান্নামের পথে আগিয়ে দিত না, যে সুদের কারবার তুই কর। বন্ধন যারা করে, বন্ধনের যিনি সুভার ভাইজার হয়, বন্ধনের অফিসে যিনি বসে থাকে, ওখানে লেখা থাকে নো এন্ট্রি, ওখানে কোনো পুরুষ ঢুকতে পারে না।
কিন্তু পুরুষ তার ভিতরে ঢুকে আছে। তোমার সুন্দরী বিবিটা তার পাশে বসে কি গল্প করে তুমি জানো না। যেখানে কোরআনে আল্লাহ বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষকে বলে দেন নবী গো, মুমিন পুরুষরা পর নারীর দিকে তাকাবে না, আর নারীদেরকে বলে দাও পর পুরুষকে দেখাবে না। হতভাগা ওই যে অফিসের চাকরিওয়ালা যদি থাকে হিন্দু, তার তো পাপ তার ধর্মে নাই। তোমার সুন্দরী বিবিটা তার পাশে বসে ঘোমটা থাকে না, মুখের কাপড় খোলে, মাথার কাপড় খোলে, কি আলাপ করে তুমি জানো না। বিজ্ঞান সায়েন্স বলছে ডিয়ালন হুইস আওয়ার সেক্সুয়াল দিয়ে। এখানে এতগুলো লোক বসে আছি, আমার এই ভাই যদি মিষ্টি খায়, রসগোল্লা, কারোর কিছু হবে? হবে না। আর আমি যদি তেঁতুল খাই কি হবে? হ্যাঁ, হাসবে, জিভে পানি বেরোবে। এজন্য কোরআন বলেছে পুরুষের গায়ে লবণের খরাটা বেশি, নারীর গায়ে ফসফরাস অ্যাসিড বেশি, নারীর গায়ে টক বেশি। এজন্য নারীর পাশে বসো না। নারী তেঁতুল, তেঁতুলের পাশে লবণ বসলে লবণ তো গলে যাবে। আল্লাহর নবী বলেছেন নির্জনে একজন পুরুষ আর নারী বসো না, মধ্যিখানে শয়তান বলবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হতভাগা। তাই বাংলাদেশের কবি বলেছেন তোর ঘর ভর্তি সোনা দানা, পরে করে লেনা রে দেনা, তুই হলি জনম কানা চিনলি না তারে। কি সম্পদ তোর ঘরে আছে রে বোকা, কি জিনিস তোর বাড়িতে আছে। আল্লাহ পাক কি সুন্দর করে বলছো খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি, আমি তোমাদের বড় সুন্দর করে বানাইছি। স্বামীর জন্য বিবি বানাইছি, বিবির জন্য স্বামী বানাইছি, স্বামীর জন্য বিবি হলো সম্পদ। সোনা দানা হীরা মণি মুক্তা, এসি বাড়ি বিল্ডিং খানায় সুখ এনে দিতে পারে না যে সুখ তোমার বিবি দান করতে পারে। বিবি ছাড়া পুরুষের জীবনে সুখ আছে? জোরে বলুন। আর নারীর জীবনে পুরুষ ছাড়া কোনো সুখ নাই। খোদার কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নিজেই বলেছে ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। পৃথিবীর মাটিতে আদমকে বানানো হয়েছে মাটি দিয়া, আগুন দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া। ইহা ছাড়া যত মানুষ বানানো হয়েছে মাটি দিয়ে নয়, বাপ এবং মায়ের মহাব্বতের বিনিময়ে বানাইছেন আল্লাহ। আর আদমকে বানাইছে তার আদমের বাম পাশ কাটির হাড় দিয়ে, হাওয়াকে বানাইছে আল্লাহ। একটা নারীর জীবনে সুখ সমৃদ্ধি আসে পুরুষের কারণে, একটা পুরুষের জীবনে শান্তি আসে নারীর কারণে। সুবহানাল্লাহ বলুন। আমাদের বহরমপুরে দেখেছি একটা হোটেল আছে, নাম হলো সম্রাট। কি নাম? ওই ম্যানেজারের বাড়ি হলো খাগড়া, নাম হলো জেরাফত, আমার বন্ধু মানুষ। আমি একদিন গেছি হোটেল বুকিং করতে, কোন কারণে বলছে ভাই দোতলার উপর উঠবেন না, নিম্ন ভাড়া হলো 11,000 টাকা। এক নাইটে 11,000 টাকা কি এমন খেতে দিবে রে? এগুলো পৃথিবীর যত দামি দামি খাবার খেলে তো 11,000 টাকা উঠবে না। আমাকে বলছে ভাই বুঝবেন না, এটা খাওয়া দাওয়ার ব্যাপার নয়, ভোগের ব্যাপার। কি ব্যাপার আছে? তাহলে এখানে নারী আছে, নারী। এই একটা নারীর কাছে এক রাত ঘুমাবে 1 ঘন্টা 2 ঘন্টা, তার জন্য কি
11